এই কারণে আর কি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমারটাও চেঞ্জ হয়ে যাবে, আপনারা জানতে পারবেন সন্ধ্যার দিকে হয়তো, বা আমি কথা বলেছি ওনাদের সাথে, তারপর ফাইনাল এখনো ডিসিশন জানাইনি তো, সো ফাইনাল জানালে আপনাদের বলে দেবো। আচ্ছা ভাই, তাহলে আমি মানে আজকে 1 ঘন্টা ক্লাস করতে পারবো। ওইটা চেঞ্জ হয়ে গেছে তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই জন্য জানাই রাখলাম আপনাকে। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, আমরা 5টা মিনিট অপেক্ষা করি, সবাই একটু আসুক। ওকে, আমার আবার নেট কানেকশন কালকে থেকে নাই, আমি কোনো কাজই করতে পারি না, আমার ক্লায়েন্টের কাজও করা হয় না, এমন কি অবস্থা। ভাই নেট খুবই খারাপ অবস্থা, ঢাকার মতন জায়গায় নেট ডিস্টার্ব করতেছে। আমাদের এখানে 6-7 ঘন্টা থাকছে না, এটা তো বড় একটা সমস্যা। অপটিক্যাল ইস্যু তো, এই কারণে সারা বাংলাদেশ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঢাকায় অপটিক্যাল লাইনের কারণে। ওকে, আপনারা যারা হচ্ছে কমপ্লিট করছিলেন, ঠিক আছে, অফ পেজে যেটা আমি দেখাইছিলাম ব্লক কমেন্ট, সবাই কি করছিলেন, এবং শিটটা আমার সাথে একটু শেয়ার করেন। তারা চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, চ্যাট বক্সে দিতে থাকেন, আমি একটু পানি নিয়ে আসি বাইরে থেকে। আচ্ছা, সবাই তাহলে শেয়ার করেন, ঠিক আছে। দু একজন মনে হয় শেয়ার করেছে, হ্যাঁ একজনের শেয়ার করেছে অলরেডি, আমি জাস্ট একটা শিট। ওকে, আপনাদের 18 নম্বর ক্লাস আজকে হচ্ছে, 18। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডার দেওয়া আছে, আচ্ছা। কয়েকজন দিয়েছেন, আরও যারা করেন নাই, আপনারা হচ্ছে শুরু করে দেন, ঠিক আছে, কারণ এগুলা যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা এই স্কিপই থেকে যাবে। ওকে, সো যাদের নেটের সমস্যা ছিল না বা সব কিছু ঠিকঠাক ছিল, তারা একটু হচ্ছে আপনারা কাজগুলো করেন। আমি দেখে যদি সব ঠিকঠাক থাকে দেন হচ্ছে গেস্ট ব্লগ বা গেস্ট পোস্ট যেটা, এটা আমি দেখানো শুরু করব। ওকে, স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, আচ্ছা, শেয়ার যখন আপনারা লিঙ্কগুলো দিচ্ছেন একটু ভিউ মোডে দিয়ে দিন, তাহলে আপনাদের আর অ্যাক্সেস দেওয়া লাগবে না। ওকে, ভিউ মোডটা আপনাদের দেখায় যে কিভাবে ভিউ মোডটা দিবেন। ওকে, সো আমি যখন কথার কথা এটা যদি ভিউ মোডে দিতে চাই, এই শেয়ার অপশানে ক্লিক করবেন, কর্নারে শেয়ার অপশানে ক্লিক করে এখানে দেখবেন যে যে গেট লিঙ্ক। ওকে, দেন হচ্ছে এখানে চলে যাবেন, দেন হচ্ছে ওকে, আচ্ছা আমি একটু ব্যাকে যাই, এই যে এখানে রেস্ট্রিক্টেড এখানে দেওয়া আছে না, ওকে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক। ওকে, এখন যদি আপনি এই যে এখানে ক্লিক করে যে দেখেন রেস্ট্রিক্টেড, ওকে, আর এখানে দেওয়া আছে কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেন হচ্ছে এখানে কোন মোডে দিবেন এটা দিতে পারেন। এটা দিয়ে জাস্ট কি করবেন, আপনি কপি লিঙ্কটা দিয়ে দিবেন আমাকে, তাহলে আমাকে আর কিছু করা লাগবে না, আপনার জাস্ট ওই লিঙ্কটা আমি দেখতে পাবো। এইভাবে আপনারা একটু কষ্ট করে দেন, তাছাড়া আবার রিকোয়েস্ট পাঠানো দরকার, মানে আমার লাগবে। আমি দেখি তুষার আহমেদেরটা এটা কত দূর দিই।
আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে, এটার অ্যাক্সেস দেওয়া ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, ডিএ মোটামুটি, হ্যাঁ ডিএটা ভালোই আছে। আচ্ছা, আমি দেখি একটা একটা করে। ওকে, ফুড, হ্যাঁ এটা ঠিকঠাক আছে। যদি কমেন্টের অপশন থাকে ঠিকঠাক আছে। একটু দেখে নেবেন আপনারা যে আগে কেউ কমেন্ট করছে কিনা, আগে যারা কমেন্ট করেছে এগুলো হলে সুবিধা হবে কি আমাদের, যে কমেন্ট নিবে কিনা এটা শিওর হতে পারবো আমি যে এই অ্যাক্সেসগুলো নিবে কিনা। ওকে, মানে আপনি যে কমেন্টটা করবেন এই কমেন্টটা যে শিওর 100% ওখানে পাবলিশ করবে, তার হচ্ছে একটা নমুনা, সেটা হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে কমেন্টগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সো আপনার কমেন্টটা অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, ওকে, আমি রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখি একটু শেষের দিকে একটু দেখি, প্রথমের দিকে দেখি, মাঝখানে দেখি। এটাও ঠিকঠাক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, এভাবে যদি আপনারা বের করতে পারেন এবং হচ্ছে কমেন্টগুলো করতে পারেন তাহলে কি হবে আপনাদের এখান থেকে হচ্ছে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য এখান থেকে একটা সোর্স বের হবে ইনকামের। ওকে, এটা ঠিকঠাক আছে। আমি মাঝখানে একটা দেখি। ওকে, লিঙ্কটা কাজ করছে না। হুম হুম, হ্যাঁ এটাও ঠিক আছে, কমেন্টের অপশন আছে, এই যে দেখেন অনেকে কমেন্ট করেছে। ঠিক আছে, সো আমি আপনাদের কমেন্টের সম্ভবত ফরম্যাট দিয়ে দিয়েছিলাম, আরও কিছু সিস্টেম দেখাই দিব যেটার মাধ্যমে আপনার বের করতে হবে। ওকে, আমি একটু রিলোড দেই। ওকে, আমি দুই একটা একটু দেখি। ওকে, আচ্ছা আপনাদের ভিডিও কি ঠিকঠাক আপলোড হচ্ছে? আমি কিন্তু আসলে ভিডিওটা ওপেন করেও দেখি না যে জি আসলে। ভাইয়া। ওকে, কারণ ইউটিউবে জাস্ট আপনাদের রেকর্ডিংটা করে দিই, সেমভাবে ক্লাসের সাথে সাথে আপলোড করে দিই। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিকঠাক আছে, এটাও মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, এই যে আপনারা বের করতে পারছেন কিন্তু এখন। ঠিক আছে, সো এইভাবে আপনাদের নির্দিষ্ট কান্ট্রি অনুযায়ী বা নিশ অনুযায়ী আপনাদের যখন বের করতে বলবে তখন হচ্ছে আপনারা এরকম বের করবেন 100টা বা 50টা। ওকে, সো এইভাবে বের করে আপনাদের কি করতে হবে, এইগুলা জায়গাতে কমেন্ট করে আসতে হবে। যেমন দেখেন এখানে অনেকজন কিন্তু কমেন্ট করছে। ঠিক আছে, এই যেগুলো কমেন্ট করছে সেগুলো হচ্ছে 100% শিওর যে অ্যাপ্রুভ করবে। আর আপনাদের আরেকটা সিস্টেম যেটা দেখাই দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এখানে যদি কোনো লিঙ্ক পান, এই যে দেখেন এখানে যদি লিঙ্ক থাকে। ওকে, কালকে কাজ করছিল না, যদিও জানি না আজকে কাজ করবে কিনা। সো এখানে লিঙ্কটা সম্ভবত প্রপারলি কাজ করছে না, তো দেখি আমি প্রপারলি আরও কাজ করছে কিনা দু একটা। ওকে, এখানে তেমন একটা লিঙ্ক নাই, এখানে দেখি তো এখানেও লিঙ্ক নাই সম্ভবত। সো লিঙ্ক কীভাবে বের করতে হবে, ওইটা কি উবার সাজেস্টে কি দেখছিলেন লিঙ্কগুলো কি বের হয়? ব্যাকলিঙ্ক গুলো, হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিঙ্কগুলো। হ্যাঁ আপনি যেটা দেখেছেন সেটা শুধু প্র্যাকটিস করছি, আচ্ছা আচ্ছা, আমাদের ওগুলো দেখা হয়নি। আচ্ছা, ওই যে উবার সাজেস্টে আমি পরের ওই আপনাদের দুপুরের ব্যাচে দেখাইছিলাম, ওইটা হচ্ছে ব্যাকলিংকগুলো বের হয় তখন হচ্ছে হয়তো বা নেট একটু স্লো ছিল, এটার কারণে দেখাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, মোটামুটি ঠিকঠাক আছে। আপনারটা একটু দেখি, আর যেগুলো বের করছেন হ্যাঁ হচ্ছে, সমস্যা নাই। সো আজকে হচ্ছে আপনাদের কয় নম্বর ক্লাস হলো? 17, 18, 17 কি 18। সো এই যে আপনাদের এসিওটা জাস্ট শেষ হলে আমরা চলে যাব ফাইবার অ্যাকাউন্টে। দেন হচ্ছে আমরা যেই কাজগুলো শিখলাম, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভেতরে এগুলোর আমরা দু একটা গিগ খুলে ফেলবো। ওকে, তারপরে ব্লগ কমেন্টিংয়ের খুলবো, মানে এসিওর অন পেজ এসিওর তো মোটামুটি আপনাদের সমস্যা থাকার কথা না, অন পেজ এসিওর একটা ক্রিয়েট করতে পারেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কমেন্টের অপশন এটা দেখি একটু, এটা একটু দেখি। ওকে,
এটাও ঠিকঠাক আছে। ওকে, কমেন্টের অপশন আছে। ওকে, সো ওই তো আপনারা এখন বুঝে গেছেন আশা করি যে কীভাবে আসলে আমরা আমাদের স্টিং টাইমে, ওকে, সো স্টিংটা কীভাবে আমাদের কাজ করে। সো স্টিংগুলা কিন্তু অনেক আছে, এই ধরনের আপনাদের স্টিং অনেক আছে। সো একটা স্টিংয়ে যদি কাজ না করে, মনে করেন আপনাকে কি 100টা ব্যাকলিঙ্ক বের করতে বললো বা ব্লক কমেন্ট বের করতে বললো, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে 40টা বের হলো, তারপরে আর বের হচ্ছে না। তখন কি হবে, আপনাদের আরও স্টিং দরকার হবে। ওকে, সো এই স্ট্রিংগুলো আমরা একটু দেখি গুগলে সার্চ করে স্ট্রিংগুলো আছে কি না। আমার কোথায় যেন সেভ করা ছিল, আমি পাই নাই ওইগুলো খুঁজে। সো আমি এমনিতে দেখি ব্লগ কমেন্ট সার্চ স্ট্রিং স্ট্রিং। ওকে, দেখি এটাতে থাকার কথা কইরাতে। আচ্ছা, কোরাটা হচ্ছে আপনার, এটা হচ্ছে অ্যান্সার অ্যান্ড কোশ্চিন হচ্ছে সেকশন থাকে এখানে, অনেকে কোশ্চিন করে এখানে অ্যান্সার দেয়। ঠিক আছে, আমরা দেখব পরের দিকে এটা যে এটা কি। সো আমরা জাস্ট দেখি আমাদের স্ট্রিংগুলো পাচ্ছি কিনা এখান থেকে। স্ট্রিংগুলো আমাদের পাইলে হয়। এই যে এখানে কিছু স্ট্রিং আছে। আমরা দেখি প্রপারলি একবার সুন্দরভাবে দেওয়া আছে কিনা। ওকে, এখানে তেমন সুন্দরভাবে দেওয়া নাই। সো আমি আরও দু একটা গুগল খুঁজলেই পাওয়া যাবে। ওকে, এখানেও দেওয়া নাই তেমন একটা। আচ্ছা, এখানেও দেওয়া নাই। সো এখান থেকে ইমেজ দিয়ে দেখি আমাদের ইমেজ, যদিও ইমেজ দিলে তো আমাদের কপি মানে হচ্ছে ওইটা টাইপ করতে আবার ঝামেলা। ঠিক আছে, সো এই স্ট্যাংটা দিয়ে আপনারা কাজ আপাতত চালাইতে পারেন। সো আমি দেখবো আমার কোথাও একটা স্ট্রিং সেভ করা আছে। ওকে, কোথাও না কোথাও আমার একটা স্ট্রিং সেভ করা আছে। সো ওখান থেকে আপনারা ওইটা পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, সো সবাই কি কাজটা করছিলেন? আমি যে ব্লগ কমেন্টের যে আপনাদের সাইটগুলো বের করতে বলছিলাম, সবাই কি করছিলেন? আমি তো এখানে কিন্তু 3 থেকে 4 জনের আমি লিঙ্কটা পাচ্ছি। ওকে, গত দিনই তো করেছিলাম ভাইয়া। জি, প্রথম দিন করছিলেন? গত দিনই করেছিলাম। ওকে, কয়টা করছিলেন? আপনাদের 10টা করতে বলছিলাম আমি। 10টা করেছিলাম। ওকে, তাহলে তো ঠিক আছে। আর সবার কি অবস্থা? এই যে ইফতেখার, ইফাজ, তারপর সীমা আক্তার, আপনাদের কি অবস্থা? আপনারা করেন নাই? এসকে প্রিয়া, জান্নাতুল ফেরদাউস, এমডি রায়হান হোসেন, নাজমুল হোসেন, আচ্ছা, তারপরে সীমা আক্তার, আপনারা কি করছিলেন না এটা? তুষার আহমেদ, আচ্ছা। ভাই আমি মাত্র দিলাম তো ভাই, আমারটা দেখছি। ও আচ্ছা, ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি, হ্যাঁ তুষার আহমেদ দিয়েছি। আচ্ছা, সো হচ্ছে যারা দিয়েছেন তারা তো মানে আমি মনে করি, কারণ হচ্ছে একটা জিনিস, যখন আমি কাজগুলো দিচ্ছি আপনারা যখন দিবেন তখন কাজগুলোর ভিতর ভুল বের হবে। ওকে, ভুল বের হতেও পারে, আবার অ্যাকুরেট 100% ঠিক আছে। সো আপনাদের অবশ্যই দেখাতে হবে চেকগুলো, মানে হচ্ছে আপনারা যেগুলো করছেন অবশ্যই দেখালে বেটার হবে। ওকে ওকে, আচ্ছা, আজকে করবো। ওকে, ঠিক আছে, করে নিন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এখানে কিওয়ার্ড দিয়ে যদি না পাই তাহলে কি কিওয়ার্ড দিয়ে কি আবার ওই মানে কিওয়ার্ড সার্চ করে কি দেখতে হবে অন্য কিওয়ার্ড দিয়ে? হ্যাঁ, যেমন আশেপাশের স্পোর্টস দিয়ে যদি না পাই তাহলে স্পোর্টস এর আশেপাশে কোনো কিওয়ার্ড দিয়ে দেখবো? হ্যাঁ, ওই যে রিলেটেড কিওয়ার্ড আমরা বের করলাম না, ওইভাবে দেখবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্ট্রিংগুলো একটু বের করে নিই, কারণ স্ট্রিংগুলো আমার
আপনার হার্ড ডিস্কে রাখা ছিল, আমি পরে এসএসডি লাগানোর পরে হার্ড ডিস্কটা আর কি আর ব্যবহার করা হয় না, সো আমি অ্যাডও করি না। ওকে, সো আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম যে হচ্ছে ব্লগ কমেন্টিং আমরা কিভাবে করতে পারি, অথবা ব্লগ যে সাইটগুলো আছে কিভাবে আমরা কালেক্ট করতে পারি। এটা আমরা দেখলাম। ডিএ কিভাবে চেক করব, পিএ কিভাবে চেক করব। এখানে তো সমস্যা নাই ডিএ পিএ চেক করা আপনাদের। না ভাইয়া। না ভাইয়া। ওকে, আর আপনাদের একটা ফরম্যাট দিয়েছিলাম না, যেটার মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারবেন, ওইটা ব্লক কমেন্ট ফরম্যাট দিয়েছেন ভাইয়া। আরো কিছু ফরম্যাট দিলে ভালো হতো ভাই। আচ্ছা, ফরম্যাট আসলে কি, ফরম্যাট ওইগুলা সেম ফরম্যাট, একই ফরম্যাট, জাস্ট আপনার কি কমেন্টটা শুধুমাত্র আলাদা। আপনার যে কোডটা দেওয়া আছে ওখানে HTML এর কোড তো সেমভাবে বসবে, খালি শুধুমাত্র কি কমেন্টটা চেঞ্জ হবে। যেমন এরকম একটা হতে পারে, তোমার পোস্টটা পড়েছি, পোস্টটা খুব সুন্দর লেগেছে, এই পোস্টটা আমার অনেক উপকার হয়েছে। এই ধরনের রিলেটেড পোস্ট আপনাদের আরও ক্রিয়েট করে রেখে দিতে হবে 6-7টা। যখন আপনারা 50টা ব্লগ কমেন্ট পাবেন, হ্যাঁ, যখন আপনারা ওই যে 50-60টা ব্লগ কমেন্ট পাবেন, তখন কিন্তু একটা তো সবটাতে দিতে পারবেন না। ওকে, তখন 5-6টা প্রথমটাতে 1 নম্বরে দিলেন প্রথমেরটা, 2 নম্বরে দিলেন দ্বিতীয়টা, এভাবে 5 নম্বর যখন হয়ে গেল তখন আবার কি করলেন, 6 নম্বর থেকে শুরু করলেন আবার 1 নম্বর কমেন্টটা দেওয়া। সো এইভাবে যখন কমেন্ট দিবেন তখন বেটার হবে সবচেয়ে। আর একটা কমেন্ট বারবার দিলে সমস্যাও হতে পারে, সেম ধরনের কমেন্ট, যদিও আলাদা আলাদা ওয়েবসাইট, বাট তারপর ট্রাই করবেন যে আলাদা আলাদা কমেন্ট ক্রিয়েট করার। ওকে, আচ্ছা, আমরা কমেন্টটা কি নিজস্ব হতে হবে তাই তো? মানে কোথাও থেকে কপি করা তো হবে না, মানে অন্য ওখান কারো থেকে না, comment? আপনার ওখানে যারা কমেন্ট করেছে ওইটা থেকে কমেন্ট অবশ্যই করবেন না কোনো সময়, কারণ এগুলো কমেন্ট যদি করেন আপনার ওইটা অ্যাপ্রুভই করবে না, আপনার কমেন্টটা পাবলিশ হবে না। ঠিক আছে, কমেন্টটা পাবলিশ হবে না। আচ্ছা, সো আশা করি ব্লগ কমেন্টের কাজ আছে। আমরা এটার হচ্ছে কি করব, এটার হচ্ছে গিগ ক্রিয়েট করব। ওকে, দেন আমরা চলে যাচ্ছি গেস্ট পোস্টিংয়ে। তো আমরা একটু দেখে নিই আমাদের কি কি বিষয় ছিল। এরপরে আমরা যদি এখানে চলে যাই, অফ পেজ এসিও যদি যাই, শিটে না, ওইটা মনে হয় ডকে ছিল। তবে কয়েকদিন হলে যেটা বুঝছি সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের জব কমছে না, আরও বাড়ছে। ওকে, সো আপনারা সবাই প্র্যাকটিস করার ট্রাই করেন, ডিজিটাল মার্কেটিংয়ের সামনে জব আরও বেশি হবে। ওকে, অফ পেজ এসিও। ওকে, আচ্ছা, আমরা অনলাইন বিজনেস হ্যাঁ অনলাইন বেড়ে বিজনেসটা যাচ্ছে। বেড়ে যাচ্ছে অনেক, কারণ আমাকে অনেকেই ফোন দিচ্ছে, আমার এটা করে দাও ওটা করে দাও, আসলে তো সময় ম্যানেজ করা তো কঠিন, সবাই এখন অনলাইনের দিকে দৌড়াচ্ছে। আচ্ছা, দেখেন এখানে আমরা ব্লগ কি করলাম, ব্লগ কমেন্টিংটা করলাম, ঠিক আছে। আমরা ফোরাম পোস্টিংটা দেখবো এবং গেস্ট পোস্টটা কিভাবে করে এগুলো আমরা দেখবো। ওকে, সো আমরা গেস্ট পোস্টটা আগে একটু দেখি। সো ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি সবগুলাই, কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কপি করে লিঙ্কটা নিয়ে আসি। আচ্ছা, গেস্ট পোস্ট বিষয়টা কি এটা আমাদের আগে বুঝতে হবে। ওকে, সো গেস্ট পোস্টটা হচ্ছে, ওকে, আচ্ছা, গেস্ট পোস্টটা হচ্ছে আপনার, গেস্ট মানে কি, গেস্ট মানে আমরা বুঝি আমাদের বাসায় যারা অতিথি হিসাবে আসে তাদেরকে কি আমরা ইংলিশে বলি হচ্ছে গেস্ট। ওকে, সো গেস্ট পোস্টটা হচ্ছে আপনি কোনো ওয়েবসাইটে গেস্ট হিসেবে যে পোস্ট করে আসবেন। ওকে, যেমন আমাদের কি একটা প্রোগ্রাম হলে, যেমন ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল ওয়ার্ল্ড বাংলাদেশ বা ডিজিটাল ওয়ার্ল্ড 2021 বা সম্ভবত লাস্টে 19 হয়েছে। সো আপনারা জানেন যে ডিজিটাল ওয়ার্ল্ডের একটা মেলা হয়। ওকে, সো ডিজিটাল ওয়ার্ল্ড 18 অথবা 19 যে কোনো একটা অনুষ্ঠানে সো বিভিন্ন প্রোগ্রাম হয় না, যেমন ফ্রিল্যান্সার দিয়ে প্রোগ্রাম হয়। সো ওখানে কিন্তু দেখবেন যে গেস্ট অনেক যায়। সো গেস্ট কি মানে হচ্ছে গেস্ট কোথায় হিসাবে যায়, সরকারের তো এত দেখা যাচ্ছে গেস্ট আছে, বাট বাইরে থেকে কি হায়ার করে না ওরা, যে আমার এখানে আসো তুমি কিছু কথা বলো, তাতে কি হবে, ওনাদেরও সুবিধা হবে, যাই গেস্ট হিসেবে যাচ্ছে তারও কি কোম্পানির একটা সুবিধা হবে। সো এখানে যেটা বোঝাচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট থাকছে। ওকে, আপনার ওয়েবসাইট থেকে আপনি গেস্ট হিসেবে যাচ্ছেন আরেকটা ওয়েবসাইটে পোস্ট করার জন্য। সো এটাকেই বলা হচ্ছে গেস্ট পোস্ট, মানে যে সাইটে আমি পোস্ট করব সেটা হচ্ছে আমার সাইট না, সেটা হচ্ছে অন্য একজনের সাইট। ওকে, সো সেই সাইটে আমার জাস্ট একটা অথবা দুইটা আমি লিঙ্ক করে আসবো, যেটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। ওকে, সো আমরা যদি এরকম কিছু ওয়েবসাইট দেখি, সো দেখি পাই নাকি বাংলাদেশের,
এরকম বিডি বিডি টেক নামে দেখি এরকম আছে নাকি, আগে ছিল আমার মনে নাই এখন সম্ভবত এরকম নামে কিছু ছিল না। ওই যে আপনার মনে করেন আপনার নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে আরেকজন গেস্ট পোস্ট হিসেবে পোস্টগুলো করছে, এটাকেই বলা হচ্ছে গেস্ট পোস্ট। যেমন আপনার ব্লগার যে সাইট আছে, ব্লগার সাইট তো নর্মাল, আপনি মনে করেন একটা ওয়ার্ডপ্রেস আপনার সাইট আছে, ওকে। সো এই ওয়ার্ডপ্রেস সাইটে আপনাকে কেউ যদি, আচ্ছা আমি একটা সাইট আপনাদের দেখাই, এখানে আছে সম্ভবত একটা সাইট, ওকে, এটা দেখালেই বুঝে যাবে। আচ্ছা, মনে করেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো এখন আমি নিজেও করতে পারি, ওকে, আমি নিজেও করতে পারি, কাউকে দিয়েও করাতে পারি। সো এগুলো যদি আমার নিজের পোস্ট হয়, এই মনে করেন এখান থেকে কথার কথা 5-6টা আমার নিজের পোস্ট, ওকে। তারপর একটা সেকশন রাখলাম শুধুমাত্র গেস্ট পোস্টের জন্য, যে এখানে গেস্টরা আসি ওদের পোস্ট করবে, বাট এটার মাধ্যমে কি ওনারা হচ্ছে কিছু টাকা ইনকাম করবে, ওকে। আমার এটা সাইট মনে করেন, আমার এটা ওয়েবসাইটের মনে করেন অনেক বস, এটা কিন্তু আমার না, আমি জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি। সবাই কি শুনছেন? জি ভাই। ওকে, আচ্ছা, এটা মনে করেন একটা ওয়েবসাইট, ওকে। এই ওয়েবসাইটের মালিক চাচ্ছে কি আমার ওয়েবসাইটে এসে অনেকে গেস্ট পোস্ট করুক, ওকে। গেস্ট পোস্ট করলে এই যার ওয়েবসাইট তার কি হচ্ছে, তার হচ্ছে কিছু টাকা ইনকাম হচ্ছে, কারণ এখানে যখন আমি গেস্ট পোস্ট করব তখন আমাকে কি করতে হবে, $30 অথবা $20 আমাকে পেমেন্ট করতে হবে, ওকে। সো পেমেন্ট করে আমাকে এই গেস্ট পোস্টটা করতে হবে। আর যে গেস্ট পোস্টটা করছে তার লাভ কি, গেস্ট পোস্টটা লাভ হচ্ছে ওনার যে ওয়েবসাইটটা মনে করেন এটা হচ্ছে আপনার সাইট, ওকে। মনে করেন বিডি নিউজ 24 এটা হচ্ছে আপনার সাইট, এখন আপনি চাচ্ছেন এখানে কিছু ভিজিটর নিয়ে আসা, ওকে, যে এখানে ভিজিটর নাই। এখন এই যে দৈনিক শিক্ষা .com, ইনাকে আপনি ইনার সাথে আপনি একটা ডিসকাসে গেলেন যে তোমার এখানে আমি একটা গেস্ট পোস্ট করে দিব, যেটাতে আমি তোমাকে $20 অথবা $25 দিব, বা মানে একটা চার্জ আছে, এই ওয়েবসাইটে একটা চার্জ আছে, এখানে কেউ যদি গেস্ট পোস্ট করতে যায় সেক্ষেত্রে আপনাকে $20 অথবা $15 দিতে হবে, ওকে। সো এর সাথে আগে কথা বলে নিতে হবে, ইমেলে ডিসকাস করে নিতে হবে যে এখানে তো আমার একটা আমি গেস্ট পোস্ট দিব, এই গেস্ট পোস্টে আমার 2টা লিঙ্ক থাকবে, ওকে। সো যখন গেস্ট পোস্টগুলো পড়বে, মনে করেন এটা আমি পড়ছি, পড়ার ভেতরে কোনো না কোনো জায়গায় আমি লিঙ্ক করে দিলাম, ওকে। এখানে বাংলাতে তেমন একটা লিঙ্ক দেওয়া থাকে না, সো কোথাও না কোথাও আমার এই যে বিডি নিউজ 24 আছে না, এই লিঙ্কটা আমি করে দিলাম যেন এটা পড়তে পড়তে এখানে ক্লিক করে, ওকে। অ্যাঙ্কর লিঙ্ক যেটাকে আমরা বলছি, বা অ্যাঙ্কর টেক্সট, যখন আমি অ্যাঙ্কর টেক্সটের ওপর ক্লিক করব তখন কি এই এই মানে হচ্ছে অ্যাঙ্কর লিঙ্কটা রিডিরেক্ট হয়ে আমার কোথায় চলে আসবে, বিডি নিউজ 24। তাহলে কি হবে, আমার এই ওয়েবসাইটের ভিজিটরটা বাড়বে। এবার কি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গেস্ট পোস্টটা কি? আপনাদের আগে এটা বোঝার দরকার গেস্ট পোস্টটা কি। জি ভাইয়া। আর সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকবার একটু বলতেন। হ্যাঁ, আচ্ছা, মনে করেন bdnews24.com এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওকে। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করেন এটা আপনি আপনার একটা সাইট, এখানে নিউজ পেপার পোস্ট করেন, ওকে। এখন আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটের ভিজিটর দরকার, আমার লোকজন আসা দরকার এখানে, যেন আমার এই পোস্টগুলো মানুষজন দেখে। সো এটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ওই যে বললাম না, ব্লগ কমেন্ট করা লাগবে। সো এই নিউজ পেপার রিলেটেড বিভিন্ন ব্লগে যদি আপনি কমেন্ট করেন, তাহলে কমেন্ট থেকে আপনার ভিজিটর আসছে কিছু। দেন হচ্ছে আপনি যদি এই যে দৈনিক শিক্ষা .com এখানে যদি চলে যাওয়ার পরে এখানে আপনি যদি একটা গেস্ট পোস্ট করেন, এই যে পোস্টে আমি যদি যাই হোম পেজে, আপনার একটা পোস্ট, এখানকার যে কোনো একটা পোস্ট বা ইউনিক একটা পোস্ট এখানে যদি আপনি দিয়ে দেন, সো এখানে দিয়ে দিলে কি হবে, আপনার এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছেন এটার ভেতরে, মনে করেন একটা পোস্টের ভিতরে এখানে লিঙ্ক দিয়ে দিলাম, ওকে। এখানে মনে করেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, তাহলে কি হবে, যখন অডিয়েন্সটা এখানে পড়বে বিষয়টা, তখন এই যে লিঙ্কটা পাইলো, এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে কি আপনার এই ওয়েবসাইটটা পেয়ে যাবে না? জি জি স্যার। এটার কথা আমি বোঝাচ্ছি যে এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে ওইটা, ওকে। এটাকে বলা হচ্ছে গেস্ট পোস্ট। আচ্ছা,
আচ্ছা, এটাকে বলা হচ্ছে গেস্ট পোস্ট। এখন গেস্ট পোস্ট করতে হলে আমাদের কি কি দরকার হবে প্রথমের দিকে? সো এখানে দেখেন গেস্ট পোস্ট। আচ্ছা, গেস্ট পোস্ট মানে হচ্ছে কিভাবে কাজ করে বা হচ্ছে কি করতে হয়, এখানে প্রথম স্টেপগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আপনাকে টার্গেট করতে হবে, ফাইন্ড গেস্ট পোস্ট টার্গেট। আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন? এখন আপনি হেলথ নিয়ে কাজ করছেন না গেম নিয়ে কাজ করছেন, কোনটা নিয়ে কাজ করছেন? আপনাকে একটু প্রথমে আগে টার্গেট করতে হবে, ওকে? সো টার্গেট যখন আপনার দেখা যাচ্ছে ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনাকে কি ওই স্ট্রিং দিয়ে সেমভাবে বের করতে হবে। আমরা ব্লক কমেন্ট করলাম না, সেমভাবে আপনাদের স্ট্রিং দিয়ে বের করতে হবে। দেখেন তারপর কি বলছে, গেট ইউর গেস্ট পোস্ট রেডি। আপনি যে পোস্টটা করবেন এটা আপনাকে রেডি করতে হবে, ওকে? দেন এখানে বলছে সেন্ড ইওর পিস। এটা বোঝাতে চাচ্ছে যে এই যে দৈনিক শিক্ষক .com আছে না, এই ওয়েবসাইটের মালিকের কাছে আপনার যে পোস্টটা আপনি লিখলেন এই পোস্টটা ওনার কাছে পাঠাতে হবে, ঠিক আছে? দেন ওকে, আচ্ছা এখানে আরও কিছু বিষয় লেখা আছে। এখন আমি বলি যেটা কাজ করতে হবে, আপনার একটা গেস্ট পোস্ট রেডি করতে হবে। গেস্ট পোস্ট মানে হচ্ছে কি আপনাকে কন্টেন্ট কন্টেন্ট লিখতে হবে। সো আমরা দেখি একটু কন্টেন্ট কত দরকার হয়। সাইজ, ওকে, ওকে, আচ্ছা এখানে দেখেন বলে দিচ্ছে পোস্ট, ওকে। আচ্ছা, আপনাকে হচ্ছে 2000 200 ওয়ার্ড। আচ্ছা, আপনাকে যেটা কাজ করতে হবে, আপনি যেটা কন্টেন্টটা লিখে নেবেন এটা আপনাকে কি একজন কন্টেন্ট রাইটারের থেকে লিখে নিতে হবে, ওকে? সো আপনি যদি কাজটা পান তাহলে হচ্ছে, আপনি যদি কন্টেন্ট রাইটার হন, আপনি যদি কন্টেন্ট ভালো লিখতে পারেন সেক্ষেত্রে আপনিও লিখতে পারেন। অথবা কি করবেন, আপনি আপনি একজন কন্টেন্ট রাইটার হায়ার করে তার থেকে লিখে নেবেন, ঠিক আছে? প্রথমে লিখে নেওয়ার পরে কি কাজ করতে হবে, এই যে আমি যেখানে পোস্টটা করব গেস্ট পোস্টটা, তার সাথে ইমেলে আমি কন্ট্যাক্ট করবো। এখন এদের ইমেলগুলো কোথায় পাবেন? এদের ইমেলগুলো দেখেন এখানে কিন্তু পাবেন। এদের ইমেলে কি করতে হবে, মেসেজ দিতে হবে, ওকে? সো মেসেজ দেওয়ার পরে এরা যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনার ওয়েবসাইটটা যাবে, যে ওয়েবসাইটটা আপনি কি করবেন, গেস্ট পোস্ট করবেন, এটা যদি সব ঠিকঠাক থাকে এবং আপনার গেস্ট পোস্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওরা অ্যাপ্রুভ করে নেবে, ওকে? সো অ্যাপ্রুভ করার সময় আপনার কিছু ডলার ওরা চার্জ করবে, যে $20 অথবা $15। সো এটা যখন পেমেন্ট করে দিবেন তখন ওরা কি ওইটা অ্যাপ্রুভ করে ফেলবে। সো এই ক্ষেত্রে আমি বলি, এই ক্ষেত্রে আপনার কন্টেন্টটা অবশ্যই ভালো হতে হবে। কন্টেন্ট ভালো না হলে অ্যাপ্রুভ করবে না। এটা আসলে কাজ খুব বেশি কঠিন না, কিন্তু কন্টেন্টটা লেখাটাই কঠিন, ওকে? কারণ এগুলো তো সব আমার পেমেন্ট করছি, আমরা কিন্তু সবগুলা কাজে পেমেন্ট করছি। কন্টেন্ট রাইটারেরকেও পেমেন্ট করছি, আবার যেখানে পোস্ট করছি সেখানেও কিন্তু পেমেন্ট করছি, ঠিক আছে? সো জি ভাইয়া। ওকে, আচ্ছা পেমেন্ট করলে দেখেন এখানে কিন্তু আসলে লাভটা একটু কম। ব্লগ কমেন্টে যেমন একটু কষ্ট করে আপনি কাজটা করলেন, সম্পূর্ণটাই লাভ। বাট গেস্ট পোস্টে আপনাকে দেখা যাচ্ছে একটা $50 কাজ পাইলেন, এখানে দেখা যাচ্ছে আপনার $25 চলে যেতে পারে, ওকে? তারপরে $25 থাকছে, এটার কাজ পাওয়াটা অনেক ইজি। কারণ গেস্ট গেস্ট পোস্টের আমরা দেখি গেস্ট পোস্টে কতগুলো গিগ আছে, ঠিক আছে? আমরা এখান থেকে যাই fiverr.com। এটা এটা আপনি যদি গেস্ট পোস্টে গিগ দেন, আমি শিওর 2-1 দিনের ভিতরে আপনি অর্ডার পাবেন, 1 সপ্তাহের ভিতর শিওর আপনি অর্ডার পাবেন গেস্ট পোস্ট। বাট ওই যে একটু ঝামেলা আছে, এটার কারণে কেউ গেস্ট পোস্টে গিগটা দিতে চায় না। দেখেন 737 জন মাত্র সার্ভিস দিচ্ছে, ওকে? এটা যদি আমি অনলাইন করি তাহলে 100-এরও নিচে চলে আসবে। এই যে 100-এর কাছাকাছি 128 জন সার্ভিস দিচ্ছে। দেখেন এগুলা কিন্তু সবাই কাজ পাচ্ছে। এই যে দেখেন 14টা কাজ, ওকে, 6টা কাজ, আচ্ছা দেখেন 7টা কাজ, সবার কাজ আছে। বাট এটার সমস্যা হচ্ছে এই যে কমিউনিকেশন করতে হয় ওনাদের সাথে, এটাই হচ্ছে সমস্যা, ওকে? পাবলিশ ওয়ান গেস্ট পোস্ট DA 50 রিয়েল, ওকে ওকে। আচ্ছা, এগুলো সম্ভবত ফ্রি সাইটে দেয়। সো ফ্রি সাইট আমাদের কিছু বের করতে হবে, বের করে এগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে? বাট আপনার কন্টেন্ট লিখতেই তো চলে যাবে $10। বাট এখানে যায় না কিভাবে দেয় $10।
সো আমাদের একটু খেয়াল রাখতে হবে, কিন্তু খালি আমরা সার্ভিস আমরা গিগ ক্রিয়েট করলেও হবে না, আমাদের আগে সম্পূর্ণ তথ্য জানতে হবে যে আমাদের কি কন্টেন্ট লিখতে হবে কি না। আপনাকে বলে দিতে হবে ওখানে যে আমি কন্টেন্ট লিখে দিব কি না, ক্লায়েন্ট তুমি দিবে কি না, এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন। দেন হচ্ছে ফ্রি সাইটে আপনি পাবলিশ করবেন কি না, বা প্রিমিয়াম সাইটে বা যে সাইটে পেমেন্ট করতে হবে সেই সাইটে আপনি পাবলিশ করবেন কি না, এটা আপনাদের শিওর জানাতে হবে। ওকে, আচ্ছা আমরা কিভাবে আমরা গেস্ট পোস্টের সাইটগুলো বের করব, এটাই তো আমাদের কোর্সিং এখন। ওকে, সো গেস্ট পোস্টের সাইটগুলো আমরা কিভাবে বের করতে পারি, আমরা একটু চলে যাই। ওকে, দেখেন এখানে দেওয়া আছে প্রথমে হেয়ার দ্য ফিউ অফ মোস্ট ইফেক্টিভ। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, গেস্ট পোস্টের সাইটগুলো বের করতে পারি। সো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করা সবাই কি দেখছেন? জি ভাই। ওকে, আচ্ছা দেখেন এখানে কি বলছে, আমাদের কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ডটা আছে দেন হচ্ছে গেস্ট পোস্ট। সো আমরা যদি কিওয়ার্ড এখানে হেল্প দিই, হেল্প, দেখেন আমাদের গেস্ট পোস্টে কিছু সাইট বের হবে। এখানে দেখেন 400 প্লাস হেলথ গেস্ট পোস্ট সাইট, ঠিক আছে। এখানেও অনেক সাইট আছে কিন্তু এগুলো ফ্রি সাইট, এগুলো আসলে প্রপারলি ভালোভাবে কাজও করে না, অনেক আগে আপডেট করে রেখেছে। এই যে দেখেন এগুলাও কিন্তু এক একটা সাইট, ঠিক আছে। এগুলো আপনারা মানে হচ্ছে ব্যবহার করতে পারেন, বাট এগুলো আসলে ক্লায়েন্ট নিবে না। ক্লায়েন্ট যদি একটু চালাক হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু এগুলো নিবেই না। ওকে, আমরা একটু দেখি এই সাইটগুলো কেমন। সরি, একটু এই যে দেখেন এইগুলো সাইট কিন্তু একেবারে নর্মাল সাইট, ঠিক আছে। এগুলাতে এই যে দেখেন বিভিন্ন ধরনের গেস্ট পোস্ট আছে এখানে, যেমন এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে না, বিভিন্ন ক্যাটাগরির এখানে গেস্ট ব্লগ লেখা আছে। যেমন ডেন্টালের কেউ ইচ্ছা করলে এখানে দিতে পারে, তার ফিটনেসের, তারপরে হেলথ রিলেটেড সবগুলো এখানে দিতে পারবে, বাট এটা ডিএপিএ কিন্তু অনেক কম। ওকে, সো ক্লায়েন্ট অবশ্যই আপনার দেখবে যে ডিএপিএ এটা কেমন আছে। সো ওকে, এই যে ওনার সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওকে অনেক সাউন্ড আসছে, আচ্ছা প্রথমে ওনার এখানে যদি আমি গেস্ট পোস্ট করি তাহলে ওনার সাথে আমাকে কন্ট্যাক্ট করতে হবে। দেন এখানে আপনার নামটা দিতে হবে, আপনি কোন নামে কন্ট্যাক্ট করছেন, আপনার ইমেলটা, আপনার সাবজেক্টটা, ঠিক আছে। দেন হচ্ছে আপনার মেসেজটা, আপনি কি ওনাদের সাথে মানে কিভাবে এখানে গেস্ট পোস্ট করবেন। ওকে, সো ওনাদের সাথে প্রথমে পারমিশন নিতে হবে যে এখানে আমি গেস্ট পোস্ট করতে পারবো কি না, যদি ওরা অনুমতি দেয় দেন হচ্ছে আপনার যে পোস্টটা করবেন এই পোস্টটা ওনাদের পাঠাইতে হবে। ওনারা তখন আপনাদের একটা ইমেল দিবে, ঠিক আছে, ওই ইমেলে আপনাদের গেস্ট পোস্টটা পাঠাতে হবে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা গেস্ট পোস্টটা কীভাবে করব? জি ভাই। আচ্ছা, আমরা আরও দেখি, আরও দু একটা দেখি। ওকে, আমি এটা দিয়ে সার্চ দিলাম, দেখবেন যে অনেক পোস্ট আছে এখানে। এই যে এই সাইটগুলোতে গেস্ট পোস্ট করতে পারবেন। এটাতে যদি যাই দেখেন গেস্ট পোস্টে আমাদের কি কি দরকার হবে এখানে লিখে দিয়েছে, সাবমিট এ হেলথ গেস্ট পোস্ট। ওকে, সো গেস্ট পোস্টে দেখেন গিভস ইউর টার্গেটেড এক্সপ্রেসিট অ্যাবাউট ক্রিয়েটিভিটি, আপনাকে সুন্দরভাবে লিখতে হবে গেস্ট পোস্টে। সো কি কি দরকার হবে আমরা গেস্ট পোস্টের জন্য, এখানে যদি যাই। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া একটা একটা কন্টেন্ট 2000 ওয়ার্ডে লিখতে হলে তো $20-25 নেয়, হ্যাঁ ওইটাই, আরো বেশি নেয়। ওইটাই তো বলছি। তো আমরা আমরা কিভাবে $30 দিয়ে এসব করবো? আবার গেস্ট পোস্ট যে সাইট, ওকেও তো টাকা দিতে হবে, তাহলে আমরা কিভাবে করবো? হ্যাঁ এটাই আসলে, এটার লাভটা বেশি থাকে না। আপনি মনে করেন $50, সেক্ষেত্রে দেখা যাচ্ছে $40 বা $35 খরচই হয়ে যায়। এটাই হচ্ছে একটা গেস্ট পোস্টের সমস্যা, ঠিক আছে। আমাদের কন্টেন্ট লেখাতে মানে নিজেকে এক্সপার্ট করতে পারলে মনে হয় কিছুটা লাভ বেশি হবে। হ্যাঁ, আপনি যদি কন্টেন্ট নিজে লিখতে পারেন তাহলে তো আপনার জাস্ট ওই যে গেস্ট পোস্টের যে সাইটটাতে ওইটাতে খালি খরচ হচ্ছে, তাছাড়া তো এখন কোনো খরচ করা। আরে ভূমি ভাই, এই কন্টেন্ট রাইটিং এ যদি ভালো দক্ষতা হয়, ওই কন্টেন্ট রাইটারের প্রচুর দাম। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টটাতে আসলে প্রচুর দাম। আর ভাইয়া কন্টেন্ট রাইটিংটা কোথা থেকে লেখা নেওয়া যাবে? বুঝলাম না। মানে কন্টেন্ট রাইটিংটা কোথা থেকে লেখা নেওয়া যাবে?
ওকে রায়হান ভাই কন্টেন্ট রাইটার হায়ার করবে, এই জন্য হয়তো বা কন্টেন্ট রাইটার কোথা থেকে পাবে তাই আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করছি। আচ্ছা, কন্টেন্ট রাইটার আপনি ফাইবারেই পাবেন, অথবা আপনার আশেপাশে দেখবেন অনেকেই আছে না কন্টেন্ট রাইটার, অনেক সুন্দরভাবে কন্টেন্ট রাইট করতে পারে, ঠিক আছে না, তাদেরকে একটু ইয়া করবেন। অথবা আপনি যদি ফাইবারে যান, কথা ফাইবারে যাওয়ার পরে এখানে আপনি সার্চ দিবেন যে কন্টেন্ট রাইটার, কন্টেন্ট WRI, ওকে আচ্ছা চলে এসেছে অরিজিনালটা। ওকে, এখানে দেখেন 21,700 মতো কন্টেন্ট রাইটার আছে। সো এখান থেকে আপনি একজনকে নিতে পারেন, যেমন $25 করে নিচ্ছে, বা ছোট ওই যে $10 নিচ্ছে। দেখছেন একজন কন্টেন্ট রাইটার কত ডিমান্ড, $145। এখানে প্রো যারা আছে $100 থেকে শুরু করে, যে $100। মোটামুটি কন্টেন্ট রাইটার হিসাবে আপনি যদি লেখালেখি করতে পারেন, এটা ডিমান্ড অনেক। আপনি মাসে $1,000-1,500 কোনো ব্যাপার না, মানে যদি ভালোভাবে পারেন। ওকে, সো অনেকেই আছে আমেরিকার অনেক ভালো ডলার ইনকাম করে। আমি একজনকে চিনি, উনি $6,000 পর্যন্ত ইনকাম করে প্রত্যেক মাসে। অনেক তো ভাইয়া। অনেক অনেক যারা আসলে প্রো লেভেলের তারা তো অনেক ইনকাম করে, তাদের ইনকাম লেভেলটা অনেক। তারা জীবনে কোনো চাকরি, মানে যারা ফ্রিল্যান্সিংয়ে ভালো করছে, ওকে, যারা মোটামুটি একটা ভালো লেভেলে চলে গেছে, তারা কোনো সময় চিন্তা করবে না যে চাকরি করি। আর চাকরি যে অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে, আচ্ছা আমরা সেদিকে ভাই না চাকরি হ্যাঁ কেন করবে ভাই? এখানে তো ভাই ডলার আসতেছে আমার, হ্যাঁ আমার মন চাইলো করলাম, মন করলাম না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু আপনার হচ্ছে চাকরি করলে যেটা ফিক্সড একটা চলে আসে প্রত্যেক মাসে, বাট এটা মনে করেন এটাতে 40,000ও আসে কোনো মাসে, আবার 15,000ও আসে। এটা ডিপেন্ড করে অনেক সময়। যেমন শেষের দিকে 2 মাসে একটু কাজ কম থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে নভেম্বর ডিসেম্বরের দিকে কাজ কিন্তু অনেক কম থাকে, তখন আমাদের দেখা যায় ওই সময় আমরা স্কিল ডেভেলপ করি। সো আসলে যাই যেটা যেভাবে নিবে, অনেকে পছন্দ করে না ফ্রিল্যান্সিংটা, কারণ রাত্রে বলে, আমার বাড়িতে এখনও পছন্দ করে না। তারপরে আমি রাত্রে কাজ করি না, এখন দিনে কাজ করি, মানে ফজরের দিকে আমি এখন বেশি উঠি, রাত্রে ঘুমাই যাই খুব তাড়াতাড়ি, 12টার পরেই ঘুমাই যাই, আবার 6টার আগেই উঠে পড়ি। সো আসলে ফ্রিল্যান্সিং মানে রাত্রে কাজ করতে হবে আপনাকে, এটাও না। ওকে, সো এটার জন্য অনেকেই পছন্দ করে না। আপনার ক্লায়েন্ট যখন ফিক্স হয়ে যাবে, তখন আপনি আর ক্লায়েন্টের জন্য অপেক্ষা করবেন না, ক্লায়েন্টই আপনার জন্য অপেক্ষা করবে। যেমন আজকে সকালে যে একটা পেমেন্ট পাইলাম, মানে পেমেন্টটা করার কথা ছিল আগেই $90 মতো। সো ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে গেছে কালকে রাত্রে, আমি নেট ছিল না, বুঝতে পারি নাই, সকালে চেক করে দেখি উনি পেমেন্ট করে গেছে। সো এই যে কেউ কেউ আছে না সাথে সাথেই রিপ্লাই দিতে হবে বলে সারা রাত জেগে থাকে, আমিও এক সময় জেগে থাকতাম, কিন্তু ওই সময়টা আমার পার হয়ে গেছে। ঠিক আছে, প্রথম স্টেপটা অনেক কঠিন, বাট আপনি যদি ওই স্টেপটা পার করতে পারেন তাহলে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আচ্ছা, ওকে, সো আপনি ফাইবার থেকে, এখান থেকে আপনি কন্টেন্ট রাইটার হচ্ছে নিতে পারেন, ঠিক আছে। ফাইবার থেকে এই যে কন্টেন্ট রাইটার লিখে সার্চ দিবেন, ওদের রিভিউগুলো দেখবেন, যদি মোটামুটি ভালো লাগে $10 অথবা $15 দিয়ে এখান থেকেও নিতে পারেন। অথবা লোকালি অনেক কন্টেন্ট রাইটার আছে যাদেরকে হায়ার করতে পারেন। সো গেস্ট পোস্টটা আমি আসলে ভালোভাবে একটু কম দেখাই, কারণ হচ্ছে কি এখানে আপনার পরিশ্রম তেমন নাই, বাট টাকাও কিন্তু নাই, মানে ডলারও খুব এক হিসেবে কম, কারণ আপনাকে কন্টেন্ট রাইটারকেও দিতে হচ্ছে, আবার যে ওয়েবসাইটে পাবলিশ করছেন সেখানেও আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। সো এই যে এখানে কিছু ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, আমরা একটু চেক করে নিই এই ওয়েবসাইটগুলো গেস্ট পোস্ট নেয় কি না। ওকে, সো প্রথমে আপনাদের গেস্ট পোস্ট দিতে হলে আপনাদের ওই ওয়েবসাইটের ইমেল কালেক্ট করতে হবে। ওকে, ইমেল কালেক্ট করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার পরে ওনারা যদি অ্যাকসেপ্ট করে বা রাজি হয়ে যায়, তখন আমরা কি করব, আমাদের গেস্ট পোস্টটা ওখানে দিয়ে দিব। বাট গেস্ট পোস্টের আপনার, হ্যালো সবাই কি শুনছেন? জি ভাইয়া। ওকে, আমার লাইনটা কাজ করছে না তো। ওকে, আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে গেস্ট পোস্টের আমাদের কাছে ডিমান্ড কম হলেও এটা যারা ওয়েবসাইটের মালিক বা হচ্ছে যারা গেস্ট পোস্ট হচ্ছে করে, ঠিক আছে, গেস্ট পোস্টে কিন্তু একটা গেস্ট পোস্ট করতে পারলে ওখান থেকে আপনার ভালোভাবে গেস্ট পোস্ট করতে পারলে ওখান থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক আসে। ওকে, সো গেস্ট পোস্টের কাজও মোটামুটি আছে, বাট এই যে সমস্যা, কন্টেন্ট তো রাইট করতে আমরা দেখাচ্ছে আমাদের সমস্যা হয়। ওকে, এটার জন্য আমরা দেখা যাচ্ছে এই বিষয়টা স্ক্রিপ্ট করে ফেলি অনেক সময়।
সো এখানে আমরা দেখি, দেখেন এখানেও গেস্ট পোস্টের সাইট, এটাও এখানে আমরা গেস্ট পোস্ট করতে পারি। সো ওনাদের যে জিমেলটা আছে বা মেলটা আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আমরা। সো এগুলো আমরা কাজ করব না একটাই কারণ, সেটা হচ্ছে এদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি অনেক কম। আপনাকে ক্লায়েন্ট বলবে ডোমেইন অথরিটি 65 বা 60, এগুলো যদি থাকে তাহলে করেন। এখানে দেখেন কতগুলো লিঙ্ক করা আছে, ব্যাকলিঙ্ক করা আছে অনেক। ওকে, সো আমরা সাইটগুলো বের করে দেখব। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন হ্যালো। বলেন। হ্যাঁ ভাইয়া, আমরা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটের মালিক এক্সকুল চাচ্ছে? মানে আপনার বোঝা যাচ্ছে না, কথা ক্লিয়ার আসছে না। ওকে, আমরা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটের মালিক ওনারা গেস্ট চাচ্ছে? গেস্ট পোস্ট আমাদের চাচ্ছে এটা কিনা? প্রয়োজন, এটা ওকে, হ্যাঁ হ্যাঁ চাচ্ছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন। ওকে, আচ্ছা, গেস্ট পোস্ট আছে কি না, ঠিক আছে, বিভিন্ন এই যে ওয়েবসাইটে দেখাচ্ছে না, এই যে গেস্ট পোস্ট, এই যে নিচে লিঙ্কগুলো দিয়েছে, কারণ হচ্ছে কি এনারা সবাই অ্যাকসেপ্ট করে গেস্ট পোস্ট। ওকে, তারপরেও হচ্ছে আপনি যদি সার্চ দেন, এই যে আমি সার্চ দিলাম যেমন যে হেলথ, এই যে গেস্ট পোস্ট, ঠিক আছে, এটা দিয়ে সার্চ দিলে আপনি যেগুলো সার্চে আসছে, যেমন এটাও গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। এগুলো আমি ওয়েবসাইটে যাই আপনাদের দেখাই। এই যে দেখেন আপনাদের এটার পরে আপনাদের ডোমেনের পরে গেস্ট পোস্ট বলে একটা আপনাদের পেজ বা পোস্ট চলে আসবে, ঠিক আছে। পোস্টের পরে এখানে ওকে, এই যে দেখেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ অথর সাবমিশন গাইডলাইন, হাউ আই সাবমিট অ্যান আর্টিকেল। এখানে আপনাদের সব কিছু লিখে দিচ্ছে, যেমন আপনার কি লিখতে হবে, ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম, দেন হচ্ছে টাইটেল, ওকে, অর্গানাইজেশন নেম মানে আপনার কোম্পানি নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার চাচ্ছে, ইমেল চাচ্ছে আপনার, তারপরে হচ্ছে কি ওয়েবসাইট ইউআরএল, আপনি যে ওয়েবসাইটের কাজটা করতে যাচ্ছেন সেটার, ওকে, দেন হচ্ছে একটা প্লিজ প্রোভাইড লিঙ্ক টু রাইটিং স্যাম্পল, আপনার কোনো যদি স্যাম্পল থাকে সেটা, দেন হচ্ছে আপনাকে কি দিতে হবে কয়েকটা, প্লিজ সাবমিট 3 to 5 টাইটেলস অ্যান্ড আর্টিকেল ইউ লাইক টু রাইট। ওকে, সো এখানে আপনার কিছু ইনফরমেশন চাবে, ওরা আগে সব দেখবে যে ঠিকঠাক যদি থাকে তাহলে আপনাদের এটাতে অ্যাপ্রুভ করবে। ওকে, সো এখানে আমরা দেখি আরও কিছু তথ্য লেখা আছে, মানে আপনি কিভাবে উপকৃত হতে পারেন সব বিষয়গুলো লেখা আছে। আমরা যদি আরও একটা ওয়েবসাইটে যাই, সো আমরা দেখতে পাবো এখান থেকে, ফেসবুক তো না, ওকে, অবশ্যই আপনার ডোমেইনের পাশে দেখবেন যে গেস্ট পোস্ট, এই যে রাইটে গেস্ট পোস্ট এগুলো লেখা থাকবে। সো এখানেও আপনি গেস্ট পোস্ট করতে পারেন। ওকে, এখানে যদি যায় আপনাকে, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এই যে তার ওইটাতে হবে না, এই যে দেখেন এই যে হেলথ গেস্ট পোস্ট, ওকে, ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনি এটা সার্চ না দিয়ে এখানে লিখতে পারেন যে রাইটে গেস্ট পোস্ট, এটা দিয়ে সার্চ দিতে পারেন। এটা দিয়ে সার্চ দিলে দেখবেন যে বের হচ্ছে। স্ট্রিং অনেক আছে এখানে, যেটা আপনি ব্যবহার করেন, এই ধরনের স্ট্রিং অনেক আছে। আমি আপনাদের একটা কাজ করি, এইগুলো আমি দিয়ে দিই, ওকে, কপি করে দিয়ে দেই, এগুলো আপনারা একটু কপি করে রাখেন, তাহলে এই স্ট্রিং দিয়ে সার্চ করলে আপনারা বের করতে পারবেন। তবে আমি আসলে রিকমেন্ড একটু কমই করি যে গেস্ট পোস্টের, কারণ হচ্ছে এই গেস্ট পোস্টে একটু আপনাদের সমস্যা হবে, কারণ কোথায় আর্টিকেল রাইটার খুঁজে বেড়াবেন, আবার কোথায় এই ওয়েবসাইটের যারা আছে তাদেরকে আবার মেল করবেন, এরা রাজি হবে কি না। সো সেক্ষেত্রে কাজ করতে পারেন, 5টা ওয়েবসাইটের মালিককে একবারে হচ্ছে ইমেল করতে পারেন। সো কেউ যদি রেসপন্স দেয় ওদের মধ্যে, ওইটা যদি আপনি দেখছেন যে ওনারা অ্যাপ্রুভ করছে এবং ডলারও কম, দেখা যাচ্ছে $10 করে নিচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই ওনার সাথে রেগুলার যদি কন্ট্যাক্ট করতে পারেন, তখন যদি আপনি গিগ খুলতে পারেন, তখন তো ওখানে আপনি দিতেই পারছেন, সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। বাট আমি একটু রিকমেন্ড কম করতে বলি, ব্লগ কমেন্টটা অনেক ইজি প্রসেস, এটা কাজ করাটাই বেটার। স্যার এটা একটু কেমন জানি ভেজাল্লা টাইপের, মানে হ্যাঁ আর একজনের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে টাকা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা, এর কারণে আমি এটা একটু কমই দেখাই, জাস্ট আইডিয়াটা দিলাম কি। হ্যাঁ বলেন। স্কিপ করে যান স্যার, হইছে। ওকে, স্কিপ করে যাই, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সো এটা গেল। দেন হচ্ছে আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে ফোরাম পোস্টিং, ঠিক আছে, বিভিন্ন ফোরাম সাইটে পোস্ট করা। ওকে, এটাও একটু ভেজাল আছে। সো ফোরাম পোস্টিংটা হচ্ছে আমরা ওই যে আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের গ্রুপ থাকে না, এগুলাকে আমরা কিছুটা বলছি ফোরামের মতো। ওকে, ফোরামও থাকে অনেক ইউনিভার্সিটিতে। সো ওই ফোরামে কী হয়, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস হয়। এখন আমরা একটু দেখি যে ফোরাম পোস্টিং কেমন সাইটগুলা। ওকে, আচ্ছা,
এখানে আমি যদি সার্চ দেই যে ফোরাম হোস্টিং সাইট, ওকে, আমি একটা সাইট বের করি, মোটামুটি ওয়ারিয়র, সম্ভবত ফোরাম, ওকে এটা না, আচ্ছা এখান থেকে জাস্ট একটা যায় একটা সাইডে, ওকে। এগুলোর কিন্তু র্যাঙ্কিংও মোটামুটি ভালো আছে অনেক, ওকে। এগুলো কাজ, এগুলো কত সালে যে আপডেট করে রাখছে এটার কোনো ইয়া নাই। এই যে ওয়ারিয়র ফোরাম, মোটামুটি এটা ভালো, ঠিক আছে। ফোরাম সাইটের আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে আমাদের বেছে নিতে হবে 8 থেকে 10টা এরকম ফোরাম সাইট, ওকে। যেমন দেখেন ওয়ারিয়র ফোরাম, সো এই ধরনের আমরা যদি সাইটগুলো নেই, তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে সাইন আপ করা, ওকে। প্রথমে আমাদের 10টা সাইট নিতে হবে, 10টা সাইট নিয়ে এই যে মোটামুটি দেখেন এগুলো লিঙ্ক কত আছে, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি মোটামুটি ভালো আছে। এখন এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়, ওকে। সো আমরা একটু দেখবো যে কি কি ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়। সো আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের 10টা এই ফোরাম সাইটের সবগুলাতে সাইন আপ করা, ঠিক আছে। সাইন আপ করা, সাইন আপের অবশ্যই পাসওয়ার্ডগুলো একটু সেভ করে রাখবেন, কারণ আমাদের ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন কিন্তু আমাদের এটা দরকার হবে। সো আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি, কি কাজগুলো আছে ফোরাম সাইটে আমরা একটু দেখে আসি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, আই উইল টু হাই ডি, ডি মানে যে ডোমেন অথরিটি 90+ ফোরাম পোস্টিং ডু ফলো ব্যাকলিং, ওকে। আপনার এখানে বলছে যেটা ডিএ সেটা হচ্ছে 90+ এখানে বলছে বা এরকম বলছে। সো এখানে আবার দেখেন বেসিক লেভেলে ইনি আবার বলছে যে ফোরাম ব্যাকলিং ডিএ 50 থেকে 90+, ওকে। হাই অথরিটি ম্যানুয়াল ইউনিক ডোমেন ফোরাম ব্যাকলিং, অল ব্যাকলিং উইল বি 100% পার্মানেন্ট, মানে পার্মানেন্ট হচ্ছে গ্যারেন্টি, ওকে। আমরা যেরকম ব্লগ কমেন্ট করলাম না, কি ভাই? সেম ভাবে এটারও কাজ, ওকে। বাট এটার একটু সমস্যা হচ্ছে এখানে আপনাকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে, ওকে। সো আপনাকে ওই যে আমরা বিভিন্ন যখন ফেসবুকে গ্রুপে যুক্ত হয় তখন আমাদের কি করতে হয়, তখন আমরা দেখি বিভিন্ন পোস্টে কমেন্ট করি, লাইক করি, তাহলে কি আমাদের ওই যে ট্রাস্টটা বেড়ে যায়, ওই গ্রুপের মেম্বারদের অনেকের সাথে অনেকের পরিচয় হয়ে যায়, ওকে। সেই যে যখন আমরা 1 দিন 2 দিন 7 দিন বা 15 দিন যখন আমরা হচ্ছে ওখানে থাকবো তখন আমাদের কিন্তু ট্রাস্টটা বেড়ে যাবে, ওকে। সো আমি দেখি লগ ইন করি, আমার লগ ইনের ইনফরমেশন আছে সম্ভবত, এখান থেকে আমি লগ ইন করছি, ঠিক আছে। লগ ইন করলে আমাদের ইন্টারফেসটা কেমন আসে আমরা একটু দেখি, ওকে। লগ ইন করলাম, আমার নাম দিয়ে এটা করা আছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কি কি আছে আমরা একটু দেখি। সো আমরা ফোরামে চলে যাই, যদি দেখেন এখানে ফোরামে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা, যেমন ইন্টারনেট মার্কেটিং, ওয়ারিয়র পাথ, বিগিনার্স এরিয়া, ওয়ার রুম, নেটওয়ার্কস, দেন পিপিসি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অফলাইন মার্কেটিং, কপিরাইটিং, ই কমার্স, মাইন্ড ওয়ারিয়র, গ্রোথ হ্যাকিং, ওকে। মোটামুটি ওভারঅল বিষয়ে কথা হয়, ঠিক আছে। ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো আছে, যেমন দেখেন ই কমার্স আছে, কপিরাইটিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, ঠিক আছে। সো এই ধরনের কাজগুলোকে আমাদের কি করতে হবে, এখানে আমরা কমেন্ট করতে পারবো অথবা পোস্ট করতে পারবো, কিন্তু এটাতে একটা সমস্যা, সেটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট যখন আপনি ওই পোস্টটা করবেন তো তার আগে আপনাকে অ্যাটলিস্ট 20টা পোস্ট করা থাকতে হবে, এটা একটা বড় সমস্যা। অ্যাটলিস্ট এখানে 20টা পোস্ট করতে হবে, তারপরে আপনাকে এখানে পোস্ট করতে দিবে এবং লিঙ্কটা করতে দিবে, এটাই হচ্ছে বড় সমস্যা, ওকে। সো তারপরে আমরা একটু দেখি, আমাদের যে মাস্ট বি এই কাজটা করতেই হবে এটা না, বাট আমরা শিখে রাখি, নেক্সট টাইম আমাদের হয়তো বা কোনো কাজে দরকার হবে, ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে দেখেন অল টপিকস, এই যে এখানে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা হচ্ছে। সো আমরা যদি যাই, যেমন ইনস্টাগ্রাম স্টার্স অ্যান্ড ডোর সেল, ওকে, এখানে যদি আমরা ক্লিক করি,
এখানে কি ও যে উনি এখানে এই পোস্টটা করেছে, ঠিক আছে, এই যে ওনার নাম, উনি দেখেন কতদিন আগে 5টা পোস্ট করছে টোটাল, থ্রেড খাইছে 4টা, থ্যাঙ্কস দিয়েছে 34 জনকে, অ্যাকাউন্ট এজ 1 বছরের মতো। ওকে, সো এই যে লিখেছে ওনার একটা পোস্ট লিখেছে, পোস্ট লেখার পরে কেউ কেউ আবার দেখেন এখানে কমেন্ট করেছে। ওকে, অনেকেই কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই দিচ্ছে। সো এখানে আপনার কিছু বিষয় আছে যে এখানে যে লিঙ্ক যখন দিচ্ছে, এই লিঙ্কের ভেতরে আপনাদের বিজনেস নিয়ে আলোচনা হবে। ওকে, সো এখানে যদি কোনোভাবে আপনার লিঙ্কটা ওই যে যেটা অ্যাঙ্কর টেক্সট যেটা বললাম না, সেইভাবে আপনি যদি দিতে পারেন, তাহলে কিন্তু এখানে প্রচুর ভিজিটর আছে, প্রচুর ভিজিটর। এখানে মনে করেন এই পেজটা ভিজিট করেছে কতটা, এখানে কোথায় যেন দেখা যায়। ওকে, এখানে দেখা যায়, এখানে কিন্তু অনেক, আপনি যখন পোস্ট একটা করবেন দেখা যাচ্ছে 1000-2000 মানুষ এখানে দেখে ফেলেছে। সো এটা যখন আপনার 10 দিন 15 দিন হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাবে। সো আপনার ওই লিঙ্কটা যদি কোনোভাবে এখানে কমেন্টে আপনি দিতে পারেন বা পোস্টে দিতে পারেন, তাহলে আপনার কিন্তু বেটার। বাট এখানে ওই যে প্রথম শর্তই হচ্ছে 20টা, অ্যাটলিস্ট 20টা পোস্ট আপনাকে প্রথম দিকে করতে হবে। ওকে, প্রথমে পোস্ট করতে হবে না, প্রথমে আগে বিভিন্ন বিষয়ে কমেন্ট করবেন, বাট যে পোস্টগুলো করবেন ওইগুলো অবশ্যই রিলেটেড পোস্টগুলো করতে হবে, ঠিক আছে। যেমন এখানে যদি যাই ফোরামে ইন্টারনেট মার্কেটিং দিয়ে আমরা যদি সার্চ দিই, ইন্টারনেট মার্কেটিং রিলেটেড হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়, ঠিক আছে। যেমন টেম্পোরারি রুলস। ওকে, আবার আমরা যাই ফোরামসে, দেন হচ্ছে এখানে পিপিসি বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাতে যদি যাই, এই যে গুগল অ্যাডস কীভাবে কাজ করে, বিং অ্যাডস কীভাবে কাজ করে, এখানে কিন্তু অনেক তথ্য আপনি জানতে পারবেন, ঠিক আছে। সো এখানে কাজ হচ্ছে, দেখি আমরা লিঙ্ক কে করে রাখছে। ওকে, 10 বছর ধরে কাজ করছে উনি। দেখেন পোস্ট করেছে কতটা, 4484টা। ওকে, থ্রেড কাটছে 38টা, থ্যাঙ্কস দিয়েছে 337, 10 বছর অ্যাকাউন্টে। সো আমরা এর অ্যাকাউন্টটা একটু দেখি, এ কি নিয়ে কাজ করছে এবং কিসের জন্য কাজ করছে। সো অবশ্যই এখানে বেনিফিট আছে বলে ও কিন্তু আছে। ওকে, ওকে, আচ্ছা, ওনার দেখেন একটা সম্ভবত ওয়েবসাইট আছে। সো আমরা ওয়েবসাইটটা যদি যাই, কি ধরনের ওয়েবসাইট একটু দেখি। ওকে, আচ্ছা, উনিও দেখেন কোনো না কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট কিন্তু সেল করছে, ঠিক আছে। এখান থেকে ওনার লিঙ্কটা আমি পেয়ে যাচ্ছি। সো ইনি যখন পোস্ট করছে, অনেকে তো ওনার পোস্ট দেখার পরে ইনার প্রোফাইলটা দেখতেই পারে স্বাভাবিক। যেমন আমি একটা পোস্ট করলাম, ঠিক আছে, পোস্ট করার পর কোনো কারণে আমার পোস্টটা ভালো লাগলো, তখন আমি কি ওনার পোস্টটা যদি দেখি এবং যদি কোনো লিঙ্ক পাই, ওকে, দেখেন এখানে ফ্রি ট্রেনিং লিখেছে, ফ্রি ট্রেনিং লিখে বাট ডিপে কোনো কিছু চাইলে তখনই কিন্তু পারচেস করতে বলে। ওকে, সো আমি যখনই যে মডিউল 1-2 হয়তো ফ্রি দিবে, শেষের দিকে যদি যাই অবশ্যই আমাকে পারচেস করতে বলবে। সেক্ষেত্রে ওনার কাজ হচ্ছে ট্রাফিকগুলা এই ওয়েবসাইটে পার করা। ওকে, এখান থেকে কি করছে, ট্রাফিকগুলা এখান থেকে নিয়ে আসছে। আপনাদের কি এতটুকু বুঝতে পেরেছেন যে ফোরামে আসলে কি কাজটা? জি ভাই। সেই কাজটা কি আপনারা করতে পারবেন? মানে 10টা এরকম সাইট আপনারা সাইন আপ করতে হবে। ওকে, সাইন আপ করে অ্যাটলিস্ট 20টা করে পোস্ট দিতে হবে। মানে 20 দিনে 20টা পোস্ট দেন, সমস্যা নাই, বাট পোস্ট করা থাকলে আপনাকে ওই যে ক্লায়েন্ট, এরকম কিছু ক্লায়েন্ট থাকবে, ওকে, এরকম কিছু ওয়েবসাইট থাকবে, দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, পোস্ট করতে হবে অথবা কমেন্ট করতে হবে। সো কমেন্টে, ওই কমেন্টটা যখন থেকে যাচ্ছে ওখান থেকে কিন্তু ভালো পরিমাণ ট্রাফিক পাবে। ওকে, এটা হচ্ছে এখানকার কাজ, ফোরাম পোস্টিংয়ের কাজ। ফোরাম পোস্টিংটা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনাদের একটা কাজ হচ্ছে, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এখানে দেখবেন আপনারা কয়টা কাজ করে। আমি জানি অনেকটা কাজ করছে না এখানে, বাট আপনারা এখান থেকে 10টা সাইট বের করবেন যেগুলা কাজ করছে, যেগুলো ডাবলও দেওয়া আছে অনেক, যেগুলা কাজ করছে সেগুলোর সবগুলা সাইন আপ করুন। ওকে, সাইন আপ করে জাস্ট আপাতত পোস্টগুলো দেখতে থাকেন। তারপরে 1 সপ্তাহ পরে আপনারা কি করবেন, পোস্ট করা শুরু করেন, 20টা পোস্ট করবেন। ওকে, এখন পোস্ট, এখন কোশ্চেন আসতে পারে আমরা পোস্ট কিভাবে করব। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন ভাই এটা আচ্ছা ভাইয়া, একটা সাইডে কি 20টা করে পোস্ট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সাইটে 20টা করে পোস্ট দেওয়ার পর তারপর কি হবে? তারপরে আপনি আপনার লিঙ্কটা দিতে পারবেন এখানে।
মানে হচ্ছে আমরা যেমন ব্লগ কমেন্টে করলাম না, আমাদের সোজা জাস্ট কমেন্ট করলেই হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কমেন্ট করার সিস্টেম ভিন্ন। এখানে আপনাদের আগে করতে দিত, বাট এখন অ্যাটলিস্ট 20টা পোস্ট হইতে হবে। ওকে, তাহলে ভাই 10টা সাইটে কি 200টা পোস্ট হবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা করে রাখলে এখন বেনিফিটটা পাচ্ছেন না, কিন্তু যখন দেখবেন যে অনেক ক্লায়েন্ট এটার উপর অর্ডার দিচ্ছে, তখন কিন্তু আপনাদের তার তেমন কোনো কষ্টই হবে না। জাস্ট খালি কমেন্ট করে যাবেন, পোস্ট করে যাবেন, ঠিক আছে? এটা মানে আগাম একটু কাজ করতে হয়, মানে কিছুটা ওই যে বিজনেস করতে গেলে যেমন ইনভেস্ট লাগে না, এটা কিছুটা ইনভেস্টের মতো। ভাই আমি বেরোয় যাবো, এই গ্রাফিক্সের ক্লাস আছে তো। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আচ্ছা আছে, আমি এগুলা সরি ভাই, রেখে দিচ্ছি এই ইয়াতে। ক্লাসটা করতে পারলাম না। ওকে ঠিক আছে, সমস্যা না, আমি শিটে রেখে দিচ্ছি, আপনারা একটু পরে দেখে নিন। জি ভাই, আর এইটার ক্লাস কি আপডেট হবে নাকি একটু জানাই দিয়ে না? হ্যাঁ, আমি গ্রুপে জানাই দেবো সন্ধ্যার দিকে। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি ভাই। এখান থেকে আপনারা বের করে 10টা বের করবেন। ওকে, 10টা বের করে সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করার পর জি ভাই। 1 সপ্তাহ পরে আপনারা এখান থেকে আস্তে আস্তে পোস্ট করা শুরু করবেন। আমি শিটটা আমি বের করি আগে, দুইটাই দিয়ে দিচ্ছি আমি। গুগল মিটে দিলেই হবে লিংক। আচ্ছা, গুগল ডক্সে দিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের থেকে যাচ্ছে। জি ভাই। গুগল শিট, ওকে, গুগল শিটে দিই। আচ্ছা, আপনাদের 10 মিনিটের একটা ব্রেক দিই, ঠিক আছে? একটা না একটু কথা বললাম তো, 10 মিনিট একটু ব্রেকের পরে আসি। জি ভাই। কারো কি সমস্যা আছে? না ভাই। ওকে, 10 মিনিট পর আমরা আবার আসছি। সো আমরা আবার একটু দেখবো। ওকে, এটা হচ্ছে ফোরাম পোস্টিং সাইট। ওকে ঠিক আছে, আমি হচ্ছে তাহলে 10 মিনিটে আমরা 12টা 10-এ ব্যাক করছি। যে শীটটা আপনি এখানে দেখলেন, এটার ইনফরমেশন কি আমরা কোনোভাবে দেখতে পারবো? হ্যালো, হ্যালো, সবাই কি আছেন? আহ, জি ভাই আছি। ওকে আচ্ছা। ভাই আমি আমার এখানে কারেন্ট চলে গেছিল, আমি মানে অনেকখানি মিস করলাম। তো কোনো কাজ দিয়েছিলেন ভাইয়া? না না, কাজ দেয় নাই। ও, আচ্ছা আচ্ছা, ফোরাম পোস্টিংটা কি আপনারা বুঝেছেন যে ফোরাম পোস্টিং আমি কিভাবে দিলাম? এবং হচ্ছে আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দেই। ফোরাম পোস্টিংয়ের যে সাইটগুলো আছে, এই সাইটে এখান থেকে আপনারা পাবেন, বা অথবা গুগলে সার্চ দিলেও পাবেন ম্যানুয়ালি, যে লিখবে যে ফোরাম পোস্টিং সাইট। ওকে, এখানে অনেকগুলো সাইট আছে, এখানে দেখবেন অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? সবগুলো কাজ করছে না, অনেকগুলো কাজ করে, অনেকগুলো কাজ করে না। সো আপনারা এখান থেকে টার্গেট করবেন যে 10টা আমরা এখান থেকে ফোরাম যে সাইটগুলো আছে, ফোরাম সাইটগুলো কালেক্ট করবো। ওকে, কালেক্ট করার পরে আমাদের কি কাজ হবে সেটা হচ্ছে সাইন আপ করা। সাইন আপের পরে আমরা 7 দিন এখানে অপেক্ষা করব, এবং 7 দিন পর থেকে পোস্ট করার ট্রাই করব। ওকে, সো পোস্ট করার 20টা যখন পোস্ট করে ফেলবেন, তখন আপনারা ওই মানে হচ্ছে ফোরাম সাইটে একটা হচ্ছে বিশ্বস্ততা অর্জন করে নেবেন। তখন যদি আপনি লিঙ্কগুলো আস্তে আস্তে দিতে থাকেন, তখন আর আপনাদের সমস্যা হবে না। বাট প্রথম অবস্থায় কোনোভাবে লিঙ্কগুলো আপনাকে করতে দেবে না। ওকে, সো এখানে আমরা দেখি আরও 2-1জনের যারা পোস্ট করছে। ওকে, 1 সপ্তাহ আগে। আচ্ছা, অ্যাকাউন্টের বয়স দেখছেন 14 বছর, পোস্ট করেছে কতগুলো। ওকে, এখানে দেখি কোনো লিঙ্ক দিয়েছে কিনা উনি। ওকে, এখানে কোনো লিঙ্ক দেয় নাই, বাট এখানে লিঙ্কের চাইতে বড় বিষয় হচ্ছে আপনি যে কমেন্ট করছেন, আপনার অ্যাকাউন্টে যদি লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে উপকারটা হবে বড় বেশি।
এখানে দেখি আমরা ওনার অ্যাকাউন্টের লিঙ্কটা আছে কিনা। কন্টাক্ট ইনফোতে যদি যাই, না এখানে ওনার লিঙ্ক নাই তেমন, কিন্তু ইউটিউবের যে তথ্য বা অন্যান্য যে অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ার আছে সবগুলা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি এটার মাধ্যমে ওনার সাথে কন্টাক্ট বা যারা আর কি কমেন্টের মাধ্যমে ইয়া করতে যাচ্ছেন বা তাদের হচ্ছে যে লিঙ্কগুলো দেওয়া থাকছে, এই যে এখানে অনেকে লিঙ্ক করে গেছে, ঠিক আছে। আমরা আরও দু একটা দেখি। আপনারা যখন কাজটা করবেন তখন আপনাদের সুবিধা হবে। আপনারা জাস্ট 10টার মতো সাইন আপ করে ফেলবেন এখানে। এটা ম্যান্ডেটরি না সবার জি ভাই। জন্য, এটা জাস্ট শেখার জন্য, ঠিক আছে। আমরা সবগুলা কাজ দেখাই যাচ্ছি, বাস কোনটা আমাদের করতে হবে সেটা আমরা যখন গিগ দিব তখন আমরা বুঝবো। সহজ বিষয়গুলো আমরা প্রথমে চেষ্টা করব। ওকে, দেখেন অ্যাকাউন্টে 4 সপ্তাহ আগে পোস্ট করেছে কত, 69। এটা আমরা দেখি একটু 6 সপ্তাহ আগে পোস্ট করেছে 117টা। মানে এখানে আমাদের বোঝা যাচ্ছে যত আপনি পোস্ট করবেন আপনার ডিমান্ডটা তত বেশি হবে। দেখেন পোস্ট করেছে কতগুলা, 7 বছর আগের। সো এটা পোস্টের উপর আপনার ডিপেন্ড করবে এখানে থাকা না থাকা, ঠিক আছে। যখন আপনি পোস্টগুলো করছেন না, আপনি জাস্ট সাইন আপ করে রাখছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে। ওকে, সো আমি জানি না আমি পোস্ট করা আছে কি না, সো আমাকে দেখতে হবে। সো এরকমভাবে আপনারা 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। আশা করি ফোরাম পোস্টিংটা কি বুঝেছেন, আরও বুঝবেন যখন আপনারা ওই ওয়েবসাইটগুলোতে যাবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বিভিন্ন ধরনের কোশ্চিন অ্যান্সার এই টাইপের ফোরামে যেগুলো জিজ্ঞেস করা হয় এগুলো আসবে। ওকে, তারপরে আচ্ছা এবার ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আপনি কি যে এক্সেল শিটে যেটা এন্ট্রি করে রাখলেন, হুম হুম, ওটা কি আমরা কি কোনোভাবে পাবো নাকি? হ্যাঁ ওই শীটটা তো ইনফরমেশনটা আপনাদের শেয়ার করা আছে। এই যে এটার কথা বলছেন না, এটা এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা শেয়ার করা আছে। তারপর আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের একটা গ্রুপের একটা রায়হান ভাই, এটা ফেসবুকে গ্রুপে দেওয়া আছে, ভাইয়া দিয়ে দিয়েছে ফেসবুকে গ্রুপে। এই যে আমি এখানে দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে লিঙ্ক করে আপনি সেভ করে রাখেন লিঙ্কটা। আচ্ছা, এখানে ওকে। যতগুলো আপনাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে, কোন এক্সটেনশন বা কোন ওয়েবসাইট আমরা ব্যবহার করছি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যে বিষয়টা এখান থেকে শিখবো ও অফ পেজে, সেটা আরেকটা হচ্ছে কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সেকশন। যেহেতু সোশ্যাল মিডিয়াটা তো আমরা শিখে ফেলেছি অলরেডি, ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবো, ওকে। দেন হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কীভাবে করব, তারপর টুইটারের অ্যাকাউন্ট কীভাবে করবো, সেমভাবে এখানে সোশ্যাল নেটওয়ার্কিংটা সেটাই বোঝাচ্ছে। দেন হচ্ছে আমরা কোশ্চিন অ্যান্ড অ্যান্সারিং যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমরা দেখব। এখানে যদি আমরা কি করতে পারি, কোশ্চিনের অ্যান্সারগুলো দিতে পারি এবং অ্যান্সারের পরে আমাদের লিঙ্কগুলো দিতে পারি, তাহলে কি এখান থেকে আমাদের ট্রাফিক আসবে ভালো পরিমাণ। সো আমরা যদি এখানে চলে যাই, কোশ্চিন কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সাইট, ওকে, এটা লিখে যদি সার্চ দেই তাহলে আমাদের অনেক সাইট বের হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 13টার মতো টোটাল সাইট আছে, যে সাইটগুলোতে আমরা কি করতে পারি, কোশ্চিন করতে পারি এবং বিভিন্ন মানুষের অ্যান্সার দিতে পারি। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে যে সাইটগুলো আছে এগুলোতে আপনারা কাজ করতে পারেন। ওকে, দেখেন অ্যান্সার ব্যাক এটা একটা আছে, ইয়াহু অ্যান্সার আছে, তারপর ব্লুট ইট আছে, তারপর এনিবডি আউট দেয়ার এগুলো আছে, উইকি অ্যান্সার আছে, ফান অ্যাডভাইস, আস্ক ভ্যালি এটা আছে, আস্ক, এই যে অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি জাস্ট আরও ভালো যেগুলো সেগুলো আমি দেখি কোয়রা বা এই টাইপের যেগুলো আছে এইগুলো দেখি, এখানে দেখি। তো ওকে, দেখেন এখানে দেখাচ্ছে কি answer.com ইউনিক ভিজিটর, কতগুলো ভিজিটর আসে এখানে, এই ভিজিটর দেখাচ্ছে। সো এখানে যদি কোনোভাবে আমি লিঙ্ক করতে পারি, ওকে, সো তাহলে কি হবে, আমার এই সাইটে কোনোভাবে যদি আমি কোশ্চিনের অ্যান্সার দিয়ে আসতে পারি, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর কোশ্চিন, আপনার কোশ্চিনটা কি এখানে জানতে যাচ্ছে। আপনি যদি এখানে সাইন আপ করেন, সাইন আপ করার পর আপনার কোশ্চিনগুলো যদি সাবমিট করেন, দেখবেন ওই কোশ্চিনগুলো কত পরিমাণ ভিউ হয়। ওকে, এখানে অনেক সাইট আছে, এই যে koira.com দেখতে পাচ্ছেন 3 নাম্বার সিরিয়ালে আছে। সো আমি এটা দেখাবো ভালোভাবে আপনাদের। আর যে সাইটগুলো আছে জাস্ট আপনাদের রিসোর্সগুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটা একটা করে সবগুলো দেখবেন। ওকে, আমি জাস্ট কোয়েটা দেখাবো আপনাদের, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
ওকে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট, এটা আমি কপি করে আপনাদের দিয়ে দিই। আমরা যখনই এখান থেকে চলে যাই quora.com-এ, ওকে quora.com, ঠিক আছে, সবগুলো হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সাইট। এখানে বিভিন্ন ধরনের আপনার কোশ্চিন, আচ্ছা কি একজন মেসেজ দিয়েছে আমি একটু দেখি, আচ্ছা না সমস্যা নেই। আচ্ছা দেখেন quora.com, ঠিক আছে, quora.com হচ্ছে কি কোশ্চিন অ্যান্ড অ্যান্সারিং একটা সাইট, যেখানে বিভিন্ন ধরনের মানুষগুলা কি করছে, কোশ্চিন করছে। এখানে যদি আমরা যাই, এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখায়, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। ওকে, quora.com-এ আমরা চলে যাচ্ছি। এখানে quora.com-এ যাওয়ার পর আমাদের সাইন আপের অপশনটা পাবো আমরা। দেখেন এখানে দুইটা অপশন আছে, যে এখানে গুগলের সাথে চালিয়ে যান, গুগল দিয়ে আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারেন। ওকে ওকে, যাই না আমার ক্রিয়েট, ওকে আচ্ছা আমরা ব্যাকে চলে যাই আবার। আচ্ছা quora.com-এ গেলে এখানে সাইন আপ করে দিই। ভাই গুগল অ্যাকাউন্টে তো মনে হয় ওপেন করা যায় এখন। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এই যে গুগলের সাথে চালিয়ে যান, এখানে ক্লিক করলে আপনাদের জাস্ট হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আরও অপশন আছে, ফেসবুকের সাথে চালিয়ে যান, এটাও দিতে পারেন, অথবা ইমেল দিয়ে সাইন আপ করুন, এটাও দিতে পারেন। সো ইমেল দিয়ে সবচেয়ে বেটার হবে, কারণ কি এখানে আপনার অ্যাকচুয়াল সব হচ্ছে যেগুলো আছে সবগুলো আপনি এখান থেকে করতে পারেন। সো আপনার নাম, আপনার পদবি, আপনি স্টুডেন্ট না কি করেন, জব করেন সেটা, ইমেল পাসওয়ার্ড আপনার, আবার আচ্ছা ইমেল পাসওয়ার্ড, দেন হচ্ছে আমি রোবট নই, এখানে ক্লিক করলে সাইন আপে ক্লিক করলে আপনার কি হবে, একটা গুগলে কনফার্মেশন কোড চলে যাবে। ওকে, সো ওকে, ওখানে যখন ক্লিক করবেন তখন কি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তখন কি আপনাকে এটা লগ ইন করতে বলবে। ওকে, সো আশা করি এই অপশনটুকু আপনারা নিজেরা করে নিতে পারবেন। তারপরে আমাদের যে কাজ, আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে তৈরি করা। যখন আমরা মানে মানুষের কমেন্ট করব, ওকে কমেন্ট করব, অ্যানসারিং করব, তখন তো আপনাদের কি করতে হবে, তখন হচ্ছে আপনার প্রোফাইলটা যদি সুন্দর থাকে তাহলে হচ্ছে বেটার হবে। দেখেন এখানে আমার নাম দিয়েছি, আমি কি কাজ করি সেটা, আমার পদবিটা দিয়েছি বা যেটা দিয়েছি, ঠিক আছে। আর এটা বলা হচ্ছে এখানে বায়ো সেকশন, বা হচ্ছে আরও যেগুলো বলা হয় আর কি। সো কেউ বায়ো সেকশন বলে, কেউ হয়তো বা নিজের সম্পর্কে কোনো কিছু লেখা, ঠিক আছে। এখানে আপনারা কাজ করতে পারেন একটা, দেখেন এখানে লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে লিঙ্কটা সেট করতে পারবেন। এখানে কেউ যদি আমার প্রোফাইলে আসে, এটার উপর ক্লিক করলে যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট। ওকে ওকে, জি ভাইয়া। আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলছে ভাইয়া রিলোড দেখাই, আচ্ছা দেখা যাচ্ছে না স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে ভাই পরিষ্কার। ওকে দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা দেখেন এখানে আমার নিজের সম্পর্কে কিছু লিখেছি, আমি কি কাজ করি, কোথায় কি কাজ করি, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পরে আমি কি লিঙ্ক করে দিচ্ছি ওটা, ঠিক আছে। সো লিঙ্কটা আমরা কীভাবে করব আমরা এটা দেখব। তারপর এখানে আপনার প্রোফাইল সম্পর্কে বলা হচ্ছে, আপনার প্রোফাইলে কোনো কোশ্চিন দিয়েছেন কিনা বা অ্যান্সার দিয়েছেন কিনা, এগুলো সব। যেমন জিরো অ্যান্সার, আমি কোনো অ্যান্সার দেই নাই, 2টা কোশ্চিন করেছি, কয়টা শেয়ার করেছি, কয়টা পোস্ট দিয়েছি, কয়টা ফলোয়ার্স আছে, কতগুলা ফলোয়িংস আছে। ওকে, এগুলো যদি সব ঠিকঠাক থাকে, যে কাদেরকে ফলোয়িং করেছি আমি এখানে দেখাচ্ছি, দেন হচ্ছে মোর অপশনে যাই, যদি আপনার অ্যাক্টিভিটিটা দেখতে পাবো এই জায়গায়, ঠিক আছে, আপনার অ্যাক্টিভিটিটা কেমন ছিল। ওকে, নো রিসেন্ট অ্যাক্টিভিটি, মানে কারণ আমি এটা ব্যবহারই করি না তেমন একটা। ওকে, সো আপনাদের প্রথমে কাজ কি, সেগুলো হচ্ছে প্রোফাইলগুলো এডিট করা। সো এখান থেকে এডিট করতে পারবেন, এটা এখান থেকে এডিট করতে পারবেন, এখানে যদি যান এখান থেকে এডিট করতে পারবেন। ওকে, সো যেগুলোতে লিঙ্ক দিতে যাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এই অপশনটা আপনাদের আগে দেখাইছি, এখানে ক্লিক করে জাস্ট আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিলে, অ্যাড করে দিলে লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে এটা চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার। তারপরে হচ্ছে আপনার এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, আপনি কোথায় আছেন বা কী করছেন এগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে অ্যাড ক্রেডেনশিয়াল, ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি সবগুলো। আপনারা একটা কাজ করবেন, আপনারা অবশ্যই
koira.com এ একটা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বেটার, কারণ এখানে ইউএসএ ব্যাপক ট্রাফিক আছে। আমরা যদি দেখি কোয়েরা পার ডে ইউএসএ ট্রাফিক, ভাইয়া অনেক আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওইটাই কি ইউজ করবো নাকি আবার নতুন করে খুলবো? হ্যাঁ ওইটাও করতে পারেন, সমস্যা নেই। আর কোয়েরাটা এত, এই যে দেখেন কত অ্যাপ্রক্সিমেটলি 17,200। ওকে আচ্ছা এটা কি দেখাচ্ছে? ওকে, সো এখানে মোটামুটি কিন্তু অনেক ট্রাফিক আসে। যেমন দেখেন একটা কোশ্চিন আমি করলাম এখানে যে কোয়েরা পার ডে ইউএসএ ট্রাফিক, ঠিক আছে? প্রথমেই কিন্তু কোয়েরা চলে আসলো। কোয়েরা যে কত শক্তিশালী, ঠিক আছে? এটা ট্রাফিক মানেটা কি? হ্যাঁ জি, ট্রাফিক মানেটা কি? ট্রাফিক মানেটা হচ্ছে পিপল, ঠিক আছে? কতজন পিপল এখানে আসছে। ট্রাফিক মানে পিপল বা সাধারণ মানুষ বা জনগণ যেটাই বলেন। ট্রাফিক মানে তো আমরা এক একজন ট্রাফিক না, আমরা ইন্টারনেটে ট্রাফিক, ওই যে বলে না ট্রাফিক বেশি আছে এখন, এর কারণে নেট মানে ইন্টারনেট অনেক স্লো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা যখনই আমরা দেখেন একটা কোশ্চিন করছি তখন কি আমাদের কিছু তথ্য দেখাচ্ছে, যেমন হোয়াট ইজ, যদি আমি দেই যে হোয়াট ইজ ফাইবার, ওকে আচ্ছা এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দেখি আমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, এই যে ফাইবার ফোরামে দিয়ে দিচ্ছে, ফোরামে দিয়ে দিচ্ছে ফাইবার। এই যে দেখেন আমরা এই যে এই কোশ্চিনটা করছিলাম যে হোয়াট ইজ ফাইবার গিগ ইমেজ সাইজ, ওকে, এটা দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি তখন আমাদের একটা 5 Mbps এখানে লেখা আছে, বাট নিচের দিকে আমাদের আরও কিছু তথ্য দিচ্ছে। দেখেন এখানে আমাদের কিন্তু চলে আসছে অলরেডি কোয়েরা। সো কোয়েরা যে কতটা শক্তিশালী, কোয়েরাতে পোস্ট করলে যে কতটা শক্তিশালী এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। সো কোয়েরাতে যখন পোস্টগুলো করবেন ওই পোস্টগুলো অনেক মানুষ আপনাদের দেখবে, ওকে? সো এখান থেকে যদি ট্রাফিক পান আপনাদের সুবিধা হবে, আপনাদের যে ফাইবার মার্কেট প্লেস আছে ওখানে আপনার এখান থেকে ট্রাফিক চলে যাবে যদি আপনি সুন্দরভাবে লিঙ্কটা করতে পারেন, ওকে? সো আমি ওইটাও দেখাবো যে কীভাবে আপনারা লিঙ্ক করবেন। আচ্ছা আচ্ছা আমি একটু দরজা আটকাই দিয়ে আসি। আচ্ছা koira.com-টা যে কি আমরা একটু দেখি এখানে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বক্স, ঠিক আছে? এই বক্সে যদি আমরা যে কোনো বিষয় যদি সার্চ দেই যে হোয়াট ইজ মানি, ওকে, এটা দিয়ে যদি সার্চ দেই এই যে দেখেন কোশ্চেন কিন্তু অলরেডি আছে, ঠিক আছে? এখানে যখন আমরা ক্লিক করছি আসলে মানিটা কি, হোয়াট ইজ মানি, সো মানি সম্পর্কে অনেকে লিখে রাখছে, যেমন যে হোয়াট ইজ দ্য ফার্স্ট এড, ওকে, বিল অ্যান্ড্রয়েড, ওকে, কোন কোশ্চেন আসছে আমি জানি না ঠিক। আচ্ছা আমরা অন্য কোশ্চেন করে দেখি যে হোয়াট ইজ ফাইবার, ওকে, এই যে দেখেন আচ্ছা কোশ্চেনগুলো চেঞ্জ হচ্ছে যে হোয়াট ইজ ফাইবার, এখানে যখন আমি ক্লিক করছি তখন কি আমার এই কোশ্চেনটা আমাকে দেখেন হোয়াট ইজ ফাইবার, ওকে, ফাইবারের লিঙ্কটাও দিয়ে দিয়েছে, যে এই যে লিখে দিয়েছে কিছু কোশ্চেনের অ্যান্সার এখানে লিখে দিয়েছে। দেন হচ্ছে এখানে দেখেন অনেকেই কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, এই যে ফাইবার সম্পর্কে বলছে, শেষে একটা কি করে দিয়েছে, লিঙ্ক করে দিয়েছে, এই যে দেখেন অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর লিঙ্ক যেটাকে আমরা বলছি, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আলাদা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। আচ্ছা ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে বাট হচ্ছে ওকে ওনার প্রোফাইলে চলে যাচ্ছে সম্ভবত, ওকে। আচ্ছা আমরা অন্য একটা লিঙ্ক দেখি যেটা অন্যান্য সাইটে চলে যাবে এরকম। এরকম এখানে দেখছি না তেমন একটা লিঙ্ক, এই যে দেখেন ওনার শেষে একটা কি দিয়েছে, ওনার পোর্টফোলিও দিয়েছে, ড্রিবলের পোর্টফোলিও দিয়েছে সম্ভবত, ড্রিবলে উনি কাজ করে। সো উনি তো আর এমনি এমনি এখানে কমেন্ট করেনি, এখান থেকে অবশ্যই বেনিফিট পাচ্ছে বলে এখানে কমেন্ট করেছে, ওকে। সো ওনার যে অ্যাকাউন্টটা আছে এই ওনার অ্যাকাউন্টে যে উনি এই কাজগুলো করে, সো এনার আর যে পোর্টফোলিওটা আছে এখানে কি মানুষজনকে ভিজিট করানোর জন্য এখানে আমরা লিঙ্কগুলো করছি। সো ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে না সেই ওয়েবসাইটের
ভিজিটর বাড়ানোর জন্য এখানে কি করতে হবে, বিভিন্ন সময় কোশ্চিনে অ্যান্সার দিতে হবে এবং বিভিন্ন সময় আবার কোশ্চিনও করতে হবে। ওকে, দুইটাই করতে হবে, তাহলে আপনার না মানে ব্যালেন্সটা ঠিক থাকবে। ওকে, খালি আমি অ্যান্সারই দিয়ে গেলাম, মাঝে মধ্যে একটু কোশ্চিনও দিতে হবে। যেমন যেমন দেখেন এখানে কিন্তু ওনাদের ফাইবার সম্ভবত লিঙ্ক দিয়েছে কি না, এই যে ফাইবারের লিঙ্কটা এখন আর কাউন্ট করে না। ওকে, আগে ফাইবারের লিঙ্কটা এখানে দিয়ে দিলেই নিয়ে নিত, বাট এখন ফাইবারের লিঙ্কটা এখানে নেয় না, সিস্টেম করে আপনাদের দিতে হবে। সো আপনারা কি জানেন লিঙ্ক শর্টনার বলে কিছু আছে, মানে লিঙ্কটাকে ছোট করা হয় বা লিঙ্কটা চেঞ্জ করা যায়? না ভাইয়া। ওকে, আচ্ছা আমি দেখাই দিই। যেমন হচ্ছে গুগল শর্টনার, ওকে, এই যে গুগল ইউআরএল শর্টনার, ঠিক আছে। এটার মাধ্যমে আপনার কি হবে দেখেন, এই লিঙ্কগুলা সবগুলা ছোট হয়ে যাচ্ছে। দেখেন এখানে অনেক বড় একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আমি ছোট করে ফেলছি একবারে, কপি করলাম এখানে, কপি করার পরে আচ্ছা এটা এক্সটেনশন, ঠিক আছে, এটা এক্সটেনশন অ্যাড করে নিলে হবে। অথবা আরেকটা আছে সেটা হচ্ছে বিটলি, এই দুইটাও ব্যবহার করতে হবে। বিটলি, ওকে, আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিই। সো গুগল শর্টনার, ওকে দেখেন ইউআরএল শর্টনার, ঠিক আছে। এটাতে দেখি আমরা কিভাবে শর্ট করে। সো এখানে যদি আমরা যাই, ওকে দেখেন আপনার যে লিঙ্কটা আছে না, এই যে এই লিঙ্কটাকে কি ছোট করে ফেললো। এই যে এখান থেকে যদি আমি কপি করে পেস্ট করে দিই আবার এখানে, তাহলে কিন্তু সেম লিঙ্কে চলে যাবে, বাট আপনার লিঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। এরকম লিঙ্ক দেখেন না আপনারা এর আগে? অনেক জায়গায় কিন্তু এরকম লিঙ্ক দেখেছেন, বাট কিভাবে করতে হয় এটা আজকে দেখে নিন। এই যে এই এক্সটেনশনের মাধ্যমে করতে পারবেন আপনারা, অথবা এই বিটলির মাধ্যমেও করতে পারবেন, বাট এক্সটেনশনটা মোটামুটি ভালো আমার কাছে মনে হচ্ছে এখন, এক্সটেনশনটার মাধ্যমে করতে হবে। যেমন আমরা আরেকটা লিঙ্ক শর্ট না করি, ঠিক আছে, এটা এখানে জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের কি লিঙ্কটা শর্ট হয়ে যাবে। ওকে, এই যে কপি করে নিলাম, দেন হচ্ছে নতুন ট্যাবে আমরা ওপেন করে দিলাম। সো এই লিঙ্ক শর্টনারটা যদি ওই আমরা কোয়েরাতে ব্যবহার করি, তাহলে কি হবে, আমাদের ধরতে পারবে না যেটা ফাইবার কি, ঠিক আছে। ওকে, আচ্ছা এই গেল আমাদের কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সাইট। আরও যে সাইটগুলো আছে আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে। আমি আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি এখানে, এখানে ask.f8, তারপর আরও যে বিষয়গুলো আছে এগুলো একটু একটু করে সবাই দেখবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে বলেন, কারণ আমি আজকে আপনাদের কোনো কাজই দিচ্ছি না, খালি কথা বলেই যাচ্ছি, ঠিক আছে। নেক্সট দিন আপনাদের কাজ দিব, অনেক কাজ দিব, সমস্যা নাই। ওকে, ওই 10টা ওয়েবসাইটে মনে হয় সাইন আপ করতে হয়, তাই তো? হ্যাঁ ওই যে আপনাদের ফোরাম যে সাইটগুলো আছে, ওই ফোরাম সাইটে সাইন আপ করতে হবে। ওকে, সাইন আপ করতে হবে। আর আপনাদের যে কোশ্চিন অ্যান্ড অ্যান্সারিং যে সাইটগুলো দেখালাম, এগুলা জাস্ট আপাতত এগুলাতেও সাইন আপ করবেন, বাট দেখবেন এগুলাতে তেমন কিছু করা লাগবে না, কিন্তু ফোরাম পোস্টিংয়ে ওইগুলাতে পোস্ট করা লাগবে। অ্যাটলিস্ট 20টা করে পোস্ট করলে তারপরে আপনাকে লিঙ্ক করতে দেবে। লিংক জি ভাই। শর্ট লিংকগুলো দিয়ে দেন। আচ্ছা, লিঙ্ক শর্টনারের লিঙ্ক এক্সটেনশনটা আমি দিয়ে দিই, তাহলে বেটার হবে। লিংকগুলো তো চেঞ্জ হয় না, এগুলো পার্মানেন্টলি না। কোন লিঙ্ক? পরের লিঙ্ক? হ্যাঁ শর্ট হওয়ার পরে এই লিংকগুলো তো পার্মানেন্ট থাকবে। হ্যাঁ পার্মানেন্ট শর্ট লিঙ্ক, গুগল শর্টনার লিখে। বিটলিটা ব্যবহার করতে পারেন, বিটলিটা মোটামুটি ভালো, ঠিক আছে। ওকে, একজন দিয়ে দিয়েছে, সো ঠিক আছে, সমস্যা নাই। কোয়েরা.com-এ আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কোয়েরাটা মোটামুটি ভালো এবং কোয়েরা থেকে ট্রাফিকও মোটামুটি ভালো আসে। ওকে, আচ্ছা ভাইয়া, পরে থেকে প্রশ্ন কিভাবে করবো? কোয়েরাতে প্রশ্ন কিভাবে আপনি দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, কোয়েরাতে চলে গেলেন এখানে, ঠিক আছে। এই যে দেখেন অ্যাড কোশ্চিন একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, অ্যাড কোশ্চিন। ওকে, এখানে আপনার কোশ্চিনটা করতে হবে, বাট এটার কিছু পলিসি আছে যে আপনার এই কোশ্চিনটা যদি আগে দিয়ে থাকে, একটু শোনেন, আচ্ছা
এটার হচ্ছে রুলস হচ্ছে যেটা, আচ্ছা আমার সাউন্ডটা আবার চলে আসছে, আপনার একটু মাইক্রোফোনটা অফ করবেন। ওকে, দেখেন এখানে কিছু রুলস আছে, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হাউ, হোয়াই, ঠিক আছে, অ্যান্ড ইটিসি। সো এখানে নিয়ম হচ্ছে আপনার যে কোশ্চেনটা করছেন, এই কোশ্চেনটা যদি অলরেডি থেকে থাকে তাহলে আপনাকে ওই কোশ্চেনটা করতে দেবে না এখানে। এটার নিয়মই হচ্ছে এটাই, যে ওই কোশ্চেনটা যদি করা থাকে এই ওয়েবসাইটে তাহলে ওই কোশ্চেনটা আপনার করতে দিবে না। সেক্ষেত্রে যদি আপনার ইউনিক কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে এখানে করতে পারেন, যেমন হোয়াট ইজ ওয়াটার। ওকে, দেখেন এই কোশ্চেনটা করা আছে কিনা, আপনি যখন কোশ্চেনটা উঠাচ্ছেন তখন দেখেন হোয়াট ইজ ওয়াটার, 90টা অ্যান্সার দেওয়া আছে। হোয়াট ইজ সাম এক্সাম্পল অফ ওয়াটার, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। ওকে, সো এই ধরনের কোশ্চেনগুলো থাকবে না, মানে আপনি দিতে পারবেন না। সো আমরা যদি দেখি হোয়াট ইজ ল্যাপটপ, আচ্ছা, তার মানে হচ্ছে ইউনিক কোশ্চেন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ইউনিক কোশ্চেন দিতে হবে। এই যে হোয়াট ইজ ল্যাপটপ, দেখেন এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, দেখেন কতগুলো অ্যান্সার দেওয়া আছে। এখানে অ্যান্সার দেখলেও কিন্তু পারে অনেকে। ওই যে ফাইবার হেল্প বাংলাদেশে মেসেজ দেয় না, জি ভাই। ওই যে দেখেন বলে যে ফ্রিল্যান্সিংটা আসলে কি, ফ্রিল্যান্সিংটা কি এটা দেখলেই তো বুঝতে পারবে ফ্রিল্যান্সিং কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এই কোশ্চেনের যদি অ্যান্সার সবগুলা পড়তে পারে তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আর কোনো ধারণা, মানে ওনার সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিংটা কি, এখানে অনেক কোশ্চেনে অ্যান্সার দেওয়া আছে, এগুলো পড়বেন মাঝে মধ্যে। মাঝে মধ্যে পড়লে আপনাদের ওই যে ইংলিশের স্কিলটা অনেক বেড়ে যাবে। আমাদের এটাও কিন্তু দরকার, ইংলিশের বোঝার ধারণ ক্ষমতা বা বলার ধারণ ক্ষমতা বা লেখার ধারণ ক্ষমতাটা এটা একটু ইনক্রিজ করতে হবে। ভাইয়া আমার একটু কোশ্চেন ছিল। বলেন, এখন কোশ্চেনগুলোই নিব, আর ক্লাস নিব না নতুন, হ্যাঁ, অনেক কথা মানে বলেছি। আজকের ক্লাসের বিষয়ে না, মানে আমরা যা যা শিখলাম, যেমন হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, হুম, তারপরে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর অন পেজের কিছু দেখলাম আর অফ পেজের কিছু দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আসলে যদি গিগ খুলি, হুম হুম, আমরা কি হিসাবে গিগ খুলবো, আমরা কি লিখবো যে কি এক্সপার্ট আচ্ছা সেক্ষেত্রে আপাতত? সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এসি এক্সপার্ট লিখবেন। এসি এক্সপার্ট না লিখলেও লিখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এসিও। এক্সপার্ট লেখার দরকার নাই, যখন আপনার রিভিউ অনেক হয়ে যাবে, যখন আপনি কাজ অনেক ভালো পাচ্ছেন তখন আপনি দিয়ে দিবেন। মানে আমরা যেটা গিগ খুলবো ওইটা কি রিলেটেড খুললে আপাতত কাজ করতে পারি? লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইনের খুলতে পারেন, টুইটারে খুলতে পারেন, লিঙ্কিং মার্কেটিংটা। হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম করতে পারেন, ফেসবুক শপ মোটের জন্য শুধুমাত্র করতে পারেন, বা ফেসবুক পেজের জন্য করতে পারেন। শপ মোডটা ওইটার ওই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম যে প্যাকেজ থাকে না ওইগুলোর ভিতর দিতে পারেন। মানে আপাতত সোশ্যাল মিডিয়া নিয়েই আমরা কাজ করলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে আমরা এসিও নিয়ে একটা গিগ খুলবো, অন পেজ এসিও। আরেকটা খুলবো হচ্ছে ব্লগ কমেন্টের, ঠিক আছে। আরেকটা যদি খুলতে পারি আমরা ফোরাম পোস্টিংয়ের, এগুলোও খুলে রাখবো। প্রথমে তো 7টা দিবে, 7টা গিগ খুলতে দিবে মেবি, হ্যাঁ হ্যাঁ, 7টা কি 8টা? সাতটা সাতটা। মানে আমি কালকে একটা আমি খুলে ফেলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ তারপরে আবার ভাবলাম যে না খুলে আগে আপনার সাথে কথা বলি যে কোনটা হ্যাঁ হ্যাঁ, নিয়ে কাজ করবো। আচ্ছা আপনি যখন অপেক্ষা করেছেন আর 2টা দিন অপেক্ষা করেন, আমরা কিভাবে গিগ দিব, গিগ দেওয়াটাই কিন্তু মেন। গিগ কিভাবে দিবেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। গিগের আগে তো আমার নিজের প্রোফাইলটাও তো রেডি করতে হবে, যে হ্যাঁ আমি এই কাজ পারি। আমার প্রোফাইলেও তো লেখার অপশন দেখলাম, যে প্রোফাইলে অনেক কিছু লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে অনেক কিছু লিখতে পারবেন, এটার অপশন আছে। এই জন্য আর কি। ঠিক আছে, এই নেক্সট মেবি আমরা গিগ খুলতেছি নাকি? নেক্সট ক্লাসে আমরা গিগ খোলার চেষ্টা করব, ঠিক আছে। মানে কালকেই হয়তো বা আমরা ট্রাই করব গিগ খোলার। ও, আচ্ছা ভাই, তাহলে কি ফাইবারে অ্যাকাউন্ট কি খুলে ফেলবো? না, আপাতত খোলার দরকার নাই, আমি কালকে আপনাদের দেখাবো, তখনই আপনারা খুলে ফেলেন, সমস্যা নাই। কারণ নামটাও একটা ফ্যাক্ট, ঠিক আছে, আচ্ছা, নামটা, ঠিক আছে। ইউজার নেমটা ফ্যাক্ট। হ্যাঁ বলেন, আপনাদের যদি কোশ্চেন থাকে বলেন, আমি আচ্ছা। অনেক কথা বললাম। ভাইয়া হ্যাঁ বলেন।
অন পেজ এসইওর যে পোর্টফোলিওটা করব, এটা কিভাবে মানে বায়ারকে বোঝাবো যে আমি অন পেজ এসইওর কাজটা পারি? আচ্ছা, সেক্ষেত্রে ওই যে আমি দেখালাম না, র্যাঙ্ক ম্যাথের কাজটা করছিলেন না, জি। র্যাঙ্ক ম্যাথে আপনার হচ্ছে ওটার স্ক্রিনশট রেখে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট রেখে দিবেন একটা। ওই মানে ওই যে আপনার স্কোরটা আসছে না, এসিওর স্কোরটা কত 82 বা 80 যেটা আসছে, ওই স্কোরটাই জাস্ট আপনি একটা হচ্ছে স্ক্রিনশট তুলে রেখে দেবেন, ওইটা আপনার পোর্টফোলিও হিসাবে ওখানে অ্যাড করে দেবেন। যতগুলা কাজ করাছি সবগুলা আপনাদের একটা একটা করে স্ক্রিনশট তুলে দেবেন। আর স্ক্রিনশটটা অনেক বড় ফ্যাক্ট, একটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে তখন আপনার কাছে একটা উদাহরণস্বরূপ চাবে যে তুমি যে কাজটা পারো একটা স্ক্রিনশট পাঠাও, ওকে। সো তখন আপনাকে কি করতে হবে, আপনার স্ক্রিনশটটা পাঠাইতে হবে অথবা আপনাকে বোঝাই দিতে হবে যে আমি কাজটা পারি কিনা। অনেকে আছে, এমনও আছে কাজ কিছুই পারে না, এটা কি জানেন, অনেকে আছে কাজ কিছুই পারে না বাট এমনভাবে বোঝাতে পারে, সো ওই কিন্তু কাজটা পেয়ে যায়। এটাই বেশি হয় ভাইয়া। এটাই বেশি হয়, হ্যাঁ এটাই বেশি হয় তো। সো মানে কাজ যতটুকু পারেন তার চাইতে আপনার কনভারসেশন রেট যেটাকে বলা হচ্ছে এটা যদি বেটার হয় তাহলে কাজ আপনি বেশি পাবেন। অনেক আছে কাজ দেওয়ার পরেও কাজ শিখবেন, ওকে। আমি যেমন আমার প্রথমের দিকে যখন, হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি শুধু পোস্ট করবেন কি হ্যাঁ এই কাজ করি ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের বুঝি না কোশ্চেনটা, বলেন আরেকবার। শুধু কি পোস্ট না না না, ইনস্টাগ্রামের কয়েকটা কাজ পোস্ট আছে, করেন? ইনস্টাগ্রামে কয়েকটা কাজ আছে। একটা হচ্ছে ফলোয়ার্স বাড়ানো, ঠিক আছে, 1 নম্বর ফলোয়ার্স বাড়ানো, 2 নম্বর হচ্ছে পোস্ট ক্রিয়েট করা, ওকে, দেন হচ্ছে পোস্ট আপলোড করা। এই 3-4টা কাজ আছে ইনস্টাগ্রামে। তারপর ম্যানেজ করা, ইনস্টাগ্রামটা যে ম্যানেজ করবেন আপনি, এই যে 3-4টা বিষয় আছে এইগুলা করতে হয়। ও পোস্ট আপনাকে, শোনেন আমি বলি, যেটা ডিমান্ড বেশি, ওকে, সেই জিনিসটাই করবেন। যেমন ম্যানেজ করাটা ম্যানেজ করাটা হচ্ছে ওই যে আপনি ফলোয়ার্সটা বাড়াচ্ছেন, তারপর আপনার কাছে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ঠিক আছে, আপনাকে দেখা যাচ্ছে পোস্টও করা লাগছে, ফলোয়ারও বাড়ানো লাগছে, এই কাজটা যদি হয় এটাকেই বলা হচ্ছে ম্যানেজমেন্ট করা, ওকে। আমি বলি লাস্টে কালকে একটা অর্ডার পেয়েছি, ওইটাতে আমাকে কাজ দিয়েছে, আমাকে ফলোয়ার্সও বাড়াতে হবে এবং সাথে সাথে কি করতে হবে, আপলোড দিতে হবে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কাজ। এটা হচ্ছে 15 দিনের জন্য দিয়েছে। তারপরে আরেকটা কাজ পাইলাম, সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আপনাদের দেখাইছিলাম না? জি ভাইয়া। জি ভাই দেখাচ্ছি। হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ আছে। ওইটার হচ্ছে আচ্ছা হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের মোটামুটি কাজ আছে। আপনারা এটার উপরে আমরা একটা গিগ দিব, ওকে। যারা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি সবাই এটার উপরে একটা গিগ দিয়ে দেবেন, ওকে। আচ্ছা, আমরা নেক্সট দিন গিগ খুলবো। আমরা তো হ্যাঁ, আমাদের তো কয়েকটা ক্লাস মিসিং ছিল, ওই ক্লাসগুলো কি আবার রিপিট হবে প্রথম দিকে? ওই যে ফেসবুকে, জি জি ভাই, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আচ্ছা হ্যাঁ, ওইগুলো আমরা আবার রিপিট করব, কারণ হচ্ছে আমাদের তো প্রথমে আগে দরকার হচ্ছে আমাদের আর্নিংটা, মানে আমরা যদি আর্নিং শুরু করে দিতে পারি তারপর আমাদের সব কিছুই আস্তে আস্তে সব কিছুই হবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা প্রথমে বেসিক যেগুলা দিয়ে আমরা কাজ শুরু করতে পারি, কাজ পেতে পারি, ওকে। সো মানে এলইডিপির মূল উদ্দেশ্যই কিন্তু কাজ পাওয়া না, ওকে। বেশি কাজ শিখে আপনি যদি কাজটা না পান তাহলে কিন্তু এটা আপনার বিশাল একটা ব্যর্থতা, ওকে। আর আপনি যদি অল্প কাজ জেনেও আপনি যদি কাজটা পান তাহলে আপনার কিন্তু এটা সৌভাগ্য, ওকে। সো কাজ তো আমরা শিখবো অবশ্যই, কিন্তু মাঝখানে আমরা আগে কাজগুলো দু একটা ধরে নিই। কাজগুলো যখন একটা কেউ পাবে তখন হচ্ছে যে কনভারসেশন হবে বা মেসেজিং হবে, ওনার সাথে কিভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলোই তো মেন। এইগুলো যদি ধরতে পারেন তবে সবই ধরতে পারবেন, আর এইগুলো যদি না ধরতে পারেন আপনি 1000 কাজ শিখেও অর্ডার কমপ্লিট করতে পারবেন না, এটা আমি 100% শিওর। অনেকজন আছে ওয়েব ডিজাইন অনেক ভালো পারে, বাট একটা অর্ডারও পায় নাই ফাইবার থেকে, ঠিক আছে। আমাকে কিছুদিন আগে একজন মেসেজ করছিল এরকম, উনি সম্ভবত গ্রাফিক ডিজাইনার, ওনার ডিজাইনগুলো মোটামুটি ভালো, আমাকে কয়টা পাঠালো, বাট উনি কোনো কাজই পায় নাই। সো আপনাকে আগে কাজ
ধরার সিস্টেমটা বুঝতে হবে, তারপর আপনি কাজটা শিখেও করতে পারেন। আর আমি তো আছি, আমি তো আপনাদের আছি, শিখাচ্ছি এবং শিখাবো আশা করি। সো আগে প্রসেসিংটা দেখাই যে কীভাবে কাজটা ধরতে হয়, এবং এর মাঝখানে যদি কেউ একজন কাজ পেয়ে যান তাহলে সবাই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে কাজটা ধরতে হয়। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝেছেন? ওকে, সো আপনাদের যদি কোশ্চিন থাকে বলেন, আর না হলে আজকের ক্লাসটা আপাতত একটু শেষ করে দিই, কারণ অনেক কথা বলেছে আজকে, আপনাদের কোনো কাজ দেই নাই, জাস্ট আমি কথা বলে গেছি। ইউআরএল শর্ট করার জন্য বিটলিটা কিভাবে ব্যবহার করব? ওকে, বিটলি, ওকে, যেহেতু বলেছেন বিটলিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, সো বিটলির এখানে চলে যাবেন। বিটলির সাথে গুগল শর্টনাটটা মোটামুটি আমার কাছে ভালো মনে হচ্ছিল। এটা হচ্ছে লিঙ্ক, আপনাদের দিয়ে দেই, এখানেও দিয়ে দেই যেহেতু বের করলাম। ওকে, কি বলছিলেন নাজমুল হাসান, কি বলছিলেন শুনি নাই। ওকে, বিটলির এখানে যাওয়ার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, সাইন আপ। আমি আমার লগ ইন করে নিচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। ওকে, আপনাদের এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমি এটা গুগল দিয়ে কালেক্ট করে মানে লগ ইন করে ফেলছি। ওকে, আমার ক্লায়েন্ট সম্ভবত মেসেজ দিছে। ওকে, আচ্ছা, এখান থেকে জাস্ট সরি যে কোনো একটা মেলে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ওকে, আমার দরকার নাই একটা অ্যাকাউন্ট খোলা, আমার একটা অ্যাকাউন্ট আছে। কিভাবে বুঝতে পারবেন? এখানে জাস্ট সিলেক্ট করে দিলে আপনার, আমি দেখাই একটা বিটলি করে, তাহলে বুঝতে পারবেন। এখানে চলে গেলে আমাদের জাস্ট লিঙ্কটা ওখানে ফেলাই দিলে আমাদের একটা হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। নাজমুল ভাই কি যেন বলছে। আচ্ছা, ওনার কথা আমি শুনতে উনি ফাইবারে কাজ পাচ্ছেন না, ওই যে গ্রাফিক। ওকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি একটা মিনিট আমাকে, আচ্ছা, ফাইবারে কাজ পাচ্ছেন না। হ্যাঁ, কাজ যদি প্রপারলি আপনি গিগটা না দিতে পারেন, আপনার গিগটা যদি ক্লায়েন্টের সামনে না পৌঁছায় তাহলে তো অর্ডার পাবেন না, এটাই তো স্বাভাবিক। যেমন আমি কোনো মার্কেটিং করি না, কিচ্ছু করি না, কিন্তু অর্ডার পাই মোটামুটি অ্যাটলিস্ট মাসে তো ভালোই অর্ডার পাই, 8-10টা অর্ডার পাইলে আমার হয়ে যায়, ঠিক আছে। 8-10টা না, আপনাদের 1-2টা পাইলেও কিন্তু এখন চলে। ওকে, সো ওকে, আপনারা একটু বিটলিটা দেখেন কীভাবে আমরা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, ক্লিক করলে এখানে আপনাদের লিঙ্কটা পেস্ট করবেন। ওকে, যেটা বিটলি করবেন, সো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, কপি করে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলেই আমাদের অটো এটা লিঙ্ক হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের এই যে লিঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলেই হয়ে যাচ্ছে। এখানে লিঙ্কটা, হ্যাঁ, ওকে, এটা কি কাজ করছে না? ওকে, আচ্ছা, এখানে পেস্ট করে দিই, ইন্টার। হ্যাঁ, এটা কাজ করবে অবশ্যই। আমাদের মধ্যে মনে হয় অনেকেই আছে, অনেকে অনেক কাজ পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাজটা, হ্যাঁ, এটাই তো বললাম, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে কাজ পারে, কাজ পাচ্ছে না, আবার অনেকে কাজ পারে না আবার কাজ পাচ্ছে, এটা হচ্ছে বিষয়। ভাই আমার এক পরিচিত আছে, ওই কোনো কাজ পারে না কিন্তু কাজ পাচ্ছে। এটাই তো আমি বলি, মানে মাছ ধরাটা কেউ হয়তো বা টিপস জানে মাছ ধরাটার, কেউ হয়তো বা জানে না, ঠিক আছে, এটাই। হ্যাঁ, আমার পরিচিত একজন আছে ভাইয়া, কাজ জানে না কিন্তু কাজ সে পায় আর কি। হ্যাঁ অনেক ভাই, এটাই বেশি হচ্ছে আমাদের এদিকেও কয়েকজন আছে, কাজ পারে না কিন্তু কাজ পাচ্ছে। ওই কিছু দিয়ে আরেকজনকে দিয়ে করাই দিয়ে ওই নিয়ে নিচ্ছে পুরো টাকা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাই, গ্রাফিক্সের সে কাজ পারে না কিন্তু
মানে অন্য কাউকে দিয়ে সে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আবার ইয়া করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাজ পাইছিলাম না গ্রাফিক্সের ফাইবার থেকে। ওকে, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম এই ব্যাপারটা কিছুদিন আগে। ওকে, হ্যাঁ নাজমুল হাসান সম্ভবত মেসেজ দিয়েছেন, ঠিক আছে। ওকে, সব ক্লায়েন্টগুলো এখন মেসেজ দিয়ে শুরু করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, আমি সিস্টেম আপনাদের দেখাই দিব। ওকে, সো কাজ পাওয়ার। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পাবো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।